হরি বল হরি বল। তাহলে দেখবেন আমরা সনাতন ধর্মের মানুষ যারা মাতৃজঠর থেকেই আমাদের প্রয়োজন ব্রাহ্মণের দরকার হয়। 7 মাস বয়সে সন্তান যখন মাতৃগর্ভে থাকে, ব্রাহ্মণকে ডাকিয়া বাড়িতে আনিয়া তাকে করানো হয় 7 ভক্ষণ এবং তার কর্ণমূলে দেওয়া হয় আমাদের কলিহত জীবের সনাতন ধর্মের মানুষের অনার্পিত সম্পদ তারক ব্রহ্ম হরিনাম। এবং মাতৃগর্ভে থাকতেই তুলসীর মালা কণ্ঠে দিয়ে দেয়। সন্তান মায়ের পেটে থাকে, তাই মায়ের গলাতেই দেওয়া হয়। কি মা দেয় নাই আপনাদেরকে? হ্যাঁ, দেয় কি? দিয়েছে। তাহলে যেখানে যাই সেখানেই দেখি ব্রাহ্মণেরই প্রয়োজন। তাহলে আমাদের এই সনাতন ধর্মের যারা বৈষ্ণব আছেন, আচ্ছা তাদের কোন কাজ আছে? একটা ছেলে করলো জন্মগ্রহণ, সেখানেও ব্রাহ্মণেরই প্রয়োজন। ব্রাহ্মণকে ডাকিয়া অন্নপ্রাশনের ফর্দ দিয়া করতে হয় সুবর্ণপ্রাশন। ছেলেটা ধীরে ধীরে বড় হলো, ছেলেটার বিয়া ঠিক হলো, ব্রাহ্মণকে ডাকিয়া সেখানেও বিয়া দিতে হবে দিয়া। এইবার ছেলেটা আবার বিয়ে করার পরে ছেলেটার বউ অন্তঃসত্ত্বা করবে 7 ভক্ষণ, সেখানেও দেখি আমরা ব্রাহ্মণেরই প্রয়োজন। একজন মানুষ মারা গেছে, আমরা চলে যাব ব্রাহ্মণের কাছে, তিনি দিবে বিধান। তার ফর্দি মতো বাজার ঘাট করে মা মারা যাক আর বাবা মারা যাক, তার শ্রাদ্ধ শ্রদ্ধা শান্তি করব আমরা যাপন। তো যেখানে যাই সনাতন ধর্মের একটাই প্রয়োজন, সেটা ব্রাহ্মণের দরকার। এই যে যারা বৈষ্ণব আছে বাবা, এরা কোন কাজে লাগে বলেন? এরা শ্রাদ্ধ বাড়ি যায়, না বিয়ে বাড়ি যায়, না একটা অন্নপ্রাশন হলে সেখানে যায়, না বাৎসরিক শ্রাদ্ধ করবে সেখানে যায়? কোথাও যায় না। এই যে মন্দিরে পূজা হবে, এখানেও ব্রাহ্মণের প্রয়োজন। কালী পূজা করবেন, ব্রাহ্মণের প্রয়োজন। শিব পূজা করবেন, ব্রাহ্মণের প্রয়োজন। দুর্গা পূজা করবেন, ব্রাহ্মণের প্রয়োজন। যেখানে যাই সেখানেই দেখি ব্রাহ্মণ ছাড়া সনাতন ধর্মের আর আছে কি? তাহলে যে যারা বৈষ্ণব, তাই বৈষ্ণবের পক্ষের উকিলের কাছে আমার জানার আশ, তোমরা কোন কাজে লাগো? তোমরা তো অকর্মার ঢেকি। আবার এদের সাথে বাবা 4টা 5টা করে বৈষ্ণবী, হ্যাঁ, নিজে শোয়ার জাগানে শঙ্করের মাগ ডাকি নাকি? এরা কোন কাজে লাগে? তোমার কাছে প্রথমবার জানার আশ। আর এই যে একটা বিয়ে করে আমরা ভাত দিতে পারি না বাবা, তাই বন্ধনের কিস্তি দিতে দিতে অবস্থা টাইট। এদের আবার 4টা 5টা করে মাতাজি। আবার এই বৈষ্ণবদের মধ্যে দেখবেন এদের মধ্যে যা হিংসা, এদের মধ্যে যা দুর্ব্যবহার। কেউ আছে কালাচাঁদ মতে, কেউ আছে ধলাচাঁদ মতে, কেউ আছে গৌরিয়া মতে, কেউ আছে কালাজাই আপনার ওই কান্তাধারী মতে। কালাচাঁদ রান্না করলে ধলাচাঁদ খায় না, ধলাচাঁদের বাড়ির উপর দেওয়া গৌরিয়া মতের ওরা বাড়ির বগল দেওয়াই যায় না, ওর হাতে রান্না করলেও খায় না। আবার কেউ কেউ তিলক কাটার কাটিং দেখবেন, কেউ বাঁশপাতা, কেউ তুলসী পত্র, কেউ বটপত্র, কেউ একবারে নাকের মাথার থেকে চুলের গোড়া পর্যন্ত। এই যে কাটিং, তিলক তো একটাই, একই তিলক একটাই কাটিং থাকা দরকার। এই যে এদের মধ্যে যে দলাদলি, আমাদের ব্রাহ্মণদের মধ্যেই ভালো, কোনো দলাদলি নাই। শ্রাদ্ধ বাড়ি নিজের ইচ্ছা মতো জামু, একটা করে কলার ঢোঙ্গা দিয়ে একটা করে ঢোঙ্গা বানাবো, জানে 5 কেজি করে চাইল হাটে। কি বালুরঘাটে নাই, আমাদের শিলিগুড়িতে আমার মতো কিছু কিছু ব্রাহ্মণ আছে। ওই বাড়ির মানুষ যদি ঢোঙ্গা কাটতে নাই, হ্যাঁ মুরব্বী মুরব্বী ঢোঙ্গা কাটবেন না, আমি কাটবো। কারণ ওই বাড়িওয়ালা যদি ঢোঙ্গা কাটে 1/2 কেজি বেশি চাইল আটবে না। আর আমার মতো ব্রাহ্মণ যদি কাটে একটা করে ঢোঙ্গার মধ্যে 4 কেজি করে চাই। একটা শ্রাদ্ধ করতে পারলেই 6 মাসের খোরাক। আর বাড়িওয়ালা যদি ঢোঙ্গা কাটে বাবা 3 দিনই যাবে না। তাহলে যেখানে যাই সেখানে ব্রাহ্মণকে দেখি। এই যে বৈষ্ণবদের মধ্যে এত ভেদাভেদ, এত জাতাজাতি, এত ঠেলাঠেলি, এই যে তিলকের মধ্যে এত কাটিং কিসের জন্য? আবার দেখবেন এই যে মাথায় রাখা হয়, কেউ কয় চৈতন্য, কেউ কয় এটা টিকি,
দুনিয়াতে জন্ম নিয়েছি, দেখি কয়দিন টিকি। কারুর মাথায় বাবা মানে ঝাড়ুর মতো থোপা থোপা, কারুর মাথায় আবার তরমুজের বোটার মতো, কারুর মাথায় আবার লঙ্কার বোটার মতো। এই যে এত কাটিং, ইহার কারণটা কি? যাদের মাথায় গোটা, মাথার ভিতরে অর্ধেকটা। ইস্কন মন্দির আমার বাড়ির থেকে 2 মিনিটের রাস্তা। সন্ধ্যার সময় গেলে দেখবেন এক একজনের টিক্কি এক এক দিকে নাচতেছে। আমাদের ব্রাহ্মণদের মধ্যেই ভালো, কোনো নাচানাচি নাই, কোনো কিছু নাই। তাহলে প্রথমবারেই বৈষ্ণবের কাছে জানতে চাই যে তোমাদের মধ্যে এত জাতাজাতি কেন, এত লাফালাফি কেন? ধলা চাঁদ রান্না করলে কালা চাঁদ খায় না। গৌরিয়া মঠে যারা আছে, গৌরিয়া মতে যারা আছে, ওই কান্তাধারীর মতের লোকের বাড়ির উপর দিয়ে যায় না। এদের মধ্যে জাতাজাতিটা, তাহলে তোমরা কি শিক্ষা দিচ্ছ? তোমরা কি জাতাজাতি নাকি আরো কিছু তোমাদের কাছে? আমাদের এই সনাতন ধর্মের মানুষ যারা, তারা কি পাচ্ছে? এবার বৈষ্ণবী 4টা 5টা করে বাবা দেখবেন এক একজন বৈষ্ণব ঝোলা, আসলা ঝোলা হাতে। হ্যাঁ আমি জানি যারা বৈষ্ণব তাদের আসলা ঝোলা নিতে হয়, কিন্তু আসলা ঝোলা মালা টানার, মালা জপ করার নির্দিষ্ট একটা জায়গা আছে। মাঝে মাঝে শিলিগুড়িতে হাটে ঘাটে বাজারে যাই, গিয়ে দেখি কিছু কিছু বৈষ্ণব, এই যে লক্ষণগুণের মতো যারা বৈষ্ণব, হ্যাঁ ঝোলার মধ্যে হাত ঢুকায় দিছে, দিয়া মাছ বাজারে যা করতেছে তেলাপিয়া মাছ কত করে কেজি? মুরব্বী হ্যাঁ বলছে তেলাপিয়া মাছ কত করে কেজি? কয় 120 টাকা। কয় একটু কম কর, 2 কেজি দে। আচ্ছা কম তো নি, মালাই টান মানে মাছের দাম জিজ্ঞাসা করবে। আপনাদের বালুঘাটে কি পরে চৈকে পরে? পরে কি আছে? না, বালুরঘাটে নাই, আমাদের শিলিগুড়িতে আছে বাবা। শিলিগুড়িতে বিভিন্ন রকমের ধর্মের মানুষ তো আমরা, ওই চোখে পড়ে যায়। আবার কেউ কেউ মালা টানতেছে, টানতে টানতে আবার ঝাঁকি দেয়, তখন বুঝে যাবেন যে মালায় প্যাঁচ পড়ে গেছে, গায়ে ভিতরে ঝাঁকি দিচ্ছে। আচ্ছা অত বড় ঝোলার মধ্যে 4টা আঙ্গুল ঢুকছে, আর এইটা ঢুকলো না, এটা কি বেশি হয়ে গেছে? না এটা উড়ে এসে জুড়ে পড়ছে, নাকি এটা মিস কল? আয় আয়, হ্যাঁ মুরব্বী আয়। একটা ঝোলার মধ্যে তোমার 4টা আঙ্গুল ঢুকলো, আর এইটা কি দোষ করছে? এটা কি মায়ের পেটে হয় নাই? এটা বাবার বীজে হয় নাই? এটা কি দোষ করছে? তোমার কাছে 3য় নম্বর জিজ্ঞাসা, একটা ঝোলার মধ্যে এই যে 4টা আঙ্গুল ঢুকলো, আর এটা ঢুকলো না কিসের জন্য জানতে চাই। খাঁটি জবাবটা যেন হয় পরিপাটি। একটা গান গাই, গেয়ে বৈষ্ণবকে ডাকি। ও বলো উপাসনা, ওই যে উপাসনা নিলে নাকি ওই যে বৈষ্ণবী রাখিতে হয়? বলো বলো বলো। গোটা পশ্চিমবাংলায় এত জায়গা, গোটা পশ্চিমবাংলাতে এত জায়গা থাকতে, এই যে বৈরাগী আর বৈষ্ণবদের জায়গা ওই নবদ্বীপেই যা খুঁটি কারা লাগলো, আর জায়গা ছিল না। কারণটা কি? পাল মশাইরা এক জায়গায় বাড়ি করে, আর কারণ আছে। কারণ এক একটা পাল মশাই যদি এক এক পাড়াতে বাড়ি করে, তাদের একটু অসুবিধা আছে। কেননা মাটির জিনিসপত্র বানাইয়া তারা যে ভাটা দিবে, ওটা ধোঁয়া ওঠে, ওই ধোঁয়াটা অনেকে সহ্য করবে না। এই জন্য পাল মশাই যারা এক জায়গাতেই এক লাইনেই বাড়ি করে, তারা ওইটা পাল পাড়া। আবার আমাদের হালদারের মধ্যেও আছে, বাংলা ভাষায় গাই জাইলা পাড়া। ওই যে জাল শুকা দিলে মাছের আঁশটা গন্ধ বাড়ায়, ওই জন্য দেখবেন হালদাররা যেখানে বসছে ওইখানে এক চাটি হালদার। আবার যাবেন কামার পাড়া, ওই কামারে এক পাড়াতে হঠাৎ করে একা একা বাড়ি করতে পারবে না, কারণ দিন নাই রাত নাই বাইরে বাড়ি করবে, ওই জন্য এটা কামার পাড়া। সব ভাগ করে আছে। তাহলে বৈরাগীদের তো কোনো শব্দ নাই, বৈষ্ণবদের তো কোনো শব্দ নাই। এরা তো জায়গায় জায়গায় সিটে সিটে যায় পড়তে পারতো, কিন্তু ওই একই জায়গায় যা গাড্ডা করলো ওই নবদ্বীপে। ইহার কারণটা কি তোমার কাছে জানার জিজ্ঞাসাটা রাখি। উপাসনা নিলে নাকি ওগো বৈষ্ণবী রাখিতে হয়? বলো বলো বলো। নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয়?
নবদ্বীপে হয় গো কেন বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়। জয় জয় ভোলানাথ পিতা একবার হরি বল হরি বল হরি বল হরি বল। বৈরাগী হয় তিনটি অক্ষরে, বৈকারে আর রাকারে কি কারেতে। বৈরাগী হয় তিনটি অক্ষরে, বৈকারে আর রাকারে কি কারেতে। বলো কোন অক্ষরে কি গুণ ধরে, কোন অক্ষরে কি গুণ ধরে, কোন অক্ষরে কি গুণ ধরে জানতে মনে ইচ্ছা হয়। যেমন আমাদের বাউল লিখতে গেলে তিনটা অক্ষর লাগে, বয়াকার হর্ষু আল্লাহ। বলছে বতে বাসনা ত্যাগী, উতে উদাস, লতে লাদিনী শক্তি। তাহলে তোমাদের বৈরাগী লিখতে গেলে তিনটা অক্ষর, বয়কার, রয়াকার, গয় দীর্ঘী। এই যে বৈরাগী, তাহলে দয়া করে বলবে যে বৈরাগী হয় তিনটি অক্ষরে, কোন অক্ষরে কি গুণ ধরে। তা অক্ষর তো আরো দু একটা বেশি নিতে পারতা, তোমরা 4টা-5টা করে মাতাজি রাখতে পারবা, আর একটা অক্ষর বেশি নিলে কি তোমাদের বোঝা হয়ে যায় তো মাথায় নাকি? হ্যাঁ, আজকে বৈরাগীর একদিন আর আমার যে কয়েকদিন। হরি বল হরি বল হরি বল। মায়েরা বাবারা মনে রাখবেন, কারণ এই লক্ষণ গুণ কিন্তু ফাঁকি দেওয়ার মাস্টার। আর কাজের থেকে চাটাম বেশি, চাটাম দিলে আজকে সারাসারি নেই বাবা। এই যদি দেয় চাটাম, আপনারা বাড়ি করবেন বাটাম, যেন সাইজটা ঠিক মতো হয়। তারা মরলে কেন শ্রাদ্ধ পিণ্ড নাই, কেমন করে মুক্তি হয় বলো গো গোসাই। আমাদের মধ্যে আত্মীয় স্বজন মা বাবা মারা গেলে কেউ 30 দিন, কেউ 16 দিন, কেউ 13 দিন, কেউ 11 দিন। 11 মধ্যে আবার তাও নাই। হ্যাঁ, এদের মধ্যে 16 দিনও নাই, 13 দিনও নাই, 11 দিনও নাই, 30 দিনও নাই। তাহলে এরা মুক্তি পায় কি করে? জবাব চাই, জবাবটা যেন খাঁটি খাঁটি বৈরাগী পাই। হরিবল হরিবল। এতে কোন ভাবের যে হয় উদয়। দেখ দেখ, জায়গায় জায়গায় তিলক লাগাবে, তিলক লাগায় সীতা বাঘ সাজে।
হ্যাঁ, কয় এটা বাউন্ডারি দিলাম। ওই তিলক দেয় বলে বাউন্ডারি দেয়। আবার কেউ কেউ কয় এই যে যতগুলা ফোঁটা দিছি ততগুলাই ভগবান আমার দেহের মধ্যে। আচ্ছা, ফোঁটা দিলে যদি ভগবান থাকে, আমার হিসাবে তো জায়গায় জায়গায় ফোঁটা না দিয়া তুমি বালতির মধ্যে গুইলা মাথায় ঢাইলে দিলা, গোটা দেহের মধ্যে ভগবান একবারে কাটা তারের বর্ডারের মতো কাটা তারের বেড়া হয়ে থাকলো। কি কতক্ষণ কথায় ভেজাল আছে? ফোঁটা ফোঁটা দেয়। আবার তিলক পরার বলে মন্ত্র আছে। আমার বাউল গুরু গণেশ খাপা, গাজলডোবা, জলপাইগুড়ি গাজলডোবা, যেখানে ভোরের আলোটা তৈরি হয়েছে, ওখানে আমার গুরুর বাড়ি আশ্রম। তাই দুপুরবেলা স্নান করছে। এখন আমার গুরুদেব বলছে, এই শিবানন্দ, আমার এই তিলকের ঝোলাটা দে তো, একটু তিলক কাটি। তাই মনে মনে চিন্তা করলাম, তিলক তো দুদিন আগে হোক পরে হোক আমাকেও কাটতে হবে, তাহলে আজকে গুরুর কাছ থেকে মন্ত্রটা শিখেই যাই। আমার আবার গুরুর জমি আছে অল্প, মোটামুটি 25 বিঘার মতো, বুঝলেন তো, এক দাগেই। এখন এই মাথার থেকে তাকাবেন তিস্তা নদী পর্যন্ত ব্যাখ্যানি। আবার যদি ভাঙ্গা যায় ওনারই যাবে, আবার যদি সর পরে যেখানে যাইব ওনারই। এইবার এখন দেখলাম গুরুদেব ওই হাতের মধ্যে একটু জল নিল, জল নিয়ে বাম হাতে তিলক গুলাইলো, তিলক গুলালো। আমি চিন্তা করলাম তাহলে মন্ত্রটা শিখা নেই, তাই না? গুরুদেব আগেই বলছে, শোন, সব কিন্তু কয়া কয়া শিখাবো না, কিছু দেখেও শিখিস। তো গেলাম এই তো সুযোগ যাচ্ছে, তাহলে দেখেই শিখি, কায়দা আছে। এখন ওই যে জ্বালা ফালাইছে, ধানের জ্বালা ফালাইছে, এখন প্রথম ফোঁটা দিবে। প্রথম ফোঁটা দিতে দিতে কয়, এই ছাগলে জ্বালা খাইলো রে। তখন ভাইবা নিলাম কপালে যখন ফোঁটা দিবে তখন বলতে হবে ছাগলে জ্বালা খাইলো রে। এই করতে করতে আর এক ফোঁটা নিয়ে ললাটে দিবে, এই ভেড়াধর 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 ভেড়াধর, মানে ভেড়াটা বার হয়ে গেছে খা। তখন ভাবলাম যখন ললাটে এই যে গলাতে দিবে তখন ভেড়াধর ভেড়াধর করতে হবে। আবার হাত গোলাচ্ছে, গুলায় হাপরে তাই ভাতবার। ভাবলাম যখন ডান পাশের হাপরে দিবে তখন বলতে হবে ভাতবার। আমি আবার লেগে লেগে নিচ্ছি, কোন জায়গায় কোন মন্ত্র মনে নাও থাকতে পারে। এইভাবে যখন দিল, কত জেনে অল্প করে দিস, তাড়াতাড়ি যাবো, মানে উনি আবার উদলাবাড়ি হাটে যাবে। সবটুকু যখন ছিল দুই হাতে মুইছে পায়ে আয়না সিরিনিটা দিয়ে শিখতে, বাস, মানে মাথায় যখন দিল তখন আয়না সিরিনি আসলো। আমি চিন্তা করলাম তাহলে এইটাই তিলকের মন্ত্র। তার কয়েকদিন পরে তার গ্রামে গান, তাই আমি ওর তিলক পড়ার মন্ত্র কইতে স্যার আমার গুরুদেব দৌড় পাড়তে পারতে হারাম দাদা এক ঠাকুর ভালাবো, ফাজলামি করস, এলো তিলক পড়ার মন্ত্র। উনি করলাম যে আপনার যেটুকু বলার দরকার আপনাকে বলেন, আমার সময় আমি কবনি। উনি বলে টেলা গেল, ফাজলামি এগুলা মিথ্যা কথা, এগুলা কেন প্রচার করিস, মাইকে কেন বলিস, আরও 10টা লোকে শিখবে শুনবে। পরে পড়লাম, গোসাই অমুক মাসের এত তারিখে এইবার এই কয়েকটার সময় আপনার আশ্রমে আমি গিয়েছিলাম, আপনি যে স্নান করে তিলকের ঝোলাটা চাইলেন, আমি যে দিলাম, আপনি তিলক কাটার সময় কি কি মন্ত্র কইছিলেন? কয় দেখো দেখো হারামজাদার কথা দেখো। আরে ওইটা তো মনে মনে কইছি, আর যেটা চোখে দেখছি ওইটা বাড়ির মানুষকে কইছি। তা আমি বললাম আমি তো আর মনেরটা শুনি নাই, উপরেরটাই শুনছি। আমি বললাম এটাই তিলক কাটার মন্ত্র, এই যে এদের আবার মন্ত্র আছে, বুঝলেন? তাহলে তোমার কাছে জানার আস যে জায়গায় জায়গায় ফোঁটা দেওয়ার আর কারণটা কি? যদি কেউ ভগবান থাকে তা আমার কথা হলে জায়গায় জায়গায় চিতা ভাগ না হইয়া গুইলা মাথায় ঢাইলে দাও, ভগবান একদম চতুর্দিক দিয়ে তোমার কম্বলের কাজ করে দিবে। হরিবল হরিবল হরিবল। কেন তারা ডোর কপিন পরে, বলো বলো, তাহার মধ্যে কোন দেবতা বিরাজ করে? কেন তারা ডোর কপিন পরে, তাহার মধ্যে কোন দেবতা বিরাজ করে? তিলকমালা বেশভূষণে, তিলকমালা বেশভূষণে তাতে কোন ভাবের যে হয় উদয়। এরা কাপড়ের দোকানে যাবে, কাপড়ের দোকানে গিয়ে
অরিজিনাল পিওর সুতির থান কাপড় কিনবে, কিনে নিয়ে এসে এরা বাড়তে 3 কানি নিমকি কাটার মতো 3 কানি করে কাটে, কাইটা কাইটা আর 4 আঙুল করে লম্বা লম্বা করে। তো আমি আবার একদিন এক আশ্রমে গেছি, দাদু করে ডাকি, বললাম দাদু এই যে গোটা কাপড় কিনে নিয়ে আসলাম ওর মধ্যে এরকম করে পরো, তার কারণ কি? কয় যে না এই যে ভাই আমরা কোপনি পড়তেছি, এই কোপনির মধ্যে দেবতা থাকে। তা আমি তো চিন্তা করলাম আমার দাদা তো একটা কাপড়ের দোকান দিছে, দাদাকে যা করলাম দাদা তুমি কাপড় টাপড় আর বেছো না, থান কাপড়। কয় কে? বললাম আমি আশ্রমে গেছিলাম, এক বৈরাগী সাধু কয়া দিল আমাকে যে এই কাপড়ের মধ্যে নাকি দেবতা থাকে। তো দেবতা যদি কাপড়ের মধ্যেই থাকে তাহলে তুমি বেশ টাঙ্গের মধ্যে ঢুকে থুয়া দাও, দেবতাকে আর বাইর করো না, দম আটকে মরে যাক। তাহলে বলো তোমরা ভালো ভালো থান কাপড় কিনে নিয়ে এসে টুকরা টুকরা কইরা নেংটি বড় আবার মাজায় বাঁধো, কয় এর মধ্যে দেব দেবী বসবাস করে। এত কোন দেবতা থাকে তোমার কাছে জানার আস। আর এই যে তুলসীর মালা, কত কত গোসার গলায় দেখবেন গলায় দেখা যাচ্ছে না, মানে মাপটের মতো ধরায় ফেলা দিছে। আমার মনে হয় ওই গোসাই সাঁতার কম জানে, তুলসীর মালায় ভাষায় রাখো, এটার জন্য পরে কিনা তাও আমি জানি না বাবা। তাহলে এই যে তোমরা তিলক মালা পরো, এতে কোন ভাবের উদয় হয়? আর এই যে তোমাদের ডোরে কে থাকে, কপিনেতে কে থাকে, দয়া করে তোমার কাছে জানতে চাই। কথা যেন পায় পরিপাটি, যেন থাকে না একটাও বাকি। হরিবল হরিবল হরিবল। নভর দিবে হইব কেন বৈরাগী, ওই নভর দিবে হইব যত বৈরাগীর আশ্রয়। ওই যে উপাসনা নিলে নাকি, উপাসনা নিলে নাকি বৈষ্ণবীরা দিতে হয়, নভর দিবে হইব কেন বৈরাগীর আশ্রয়। ওই নভর দিবে হইব যত বৈরাগীর আশ্রয়, নভর দিবে হইব কেন বৈরাগীর আশ্রয়। ওই নভর দিবে হইব কেন বৈরাগীর আশ্রয়। শোনো শোনো ও বৈরাগী মশাই তোমার জানাই, আমার যাহা জিজ্ঞাস রইল খাঁটি জবাব যেন পাই। প্রথমবারে বেশি কথাই আমি বলবো না, বলবো না, আলোচনা। আর আমার পরে বৈরাগী মশাই আসরে আসিবে, মনের কথা খুলিয়া বলিবে। আছেন যতই আমার মাতৃও জাতি, সবার চরণে আমি জানাইব প্রণতি। এই পর্যন্ত পরিকান্ত রাধা কাঁতেশ্বরী, তার বদনে প্রেমানন্দে বলো হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরু জয়। শোনাব এতক্ষণ আমাদের উত্তরবঙ্গের সুনামধন্য শিল্পী, সুদূর শিলিগুড়ি থেকে আগত, তত্ত্বতর্যায় পারদর্শী রসিক বাউল শিবানন্দ হালদার। তার প্রতিটি কথার মধ্যে রস রয়েছে বাবা, তাই না? আমরা তা আস্বাদন করলাম। তাই সুন্দর একটি আলোচনার বিষয় তুলে ধরেছে। আমরা এই জগৎ সংসারে চলতে গেলে দুটো পথ ধরে চলি সনাতন ধর্মের যারা মানুষ।
একটা হচ্ছে বৈদিক পথ, বেদবিধি পুরাণ আদি নিয়ে যারা চলে সেটা হচ্ছে ব্রাহ্মণের মত। আর একটা হচ্ছে বেদবিধির ঊর্ধ্বে যে পথ সেটা হচ্ছে বৈষ্ণবের পথ। তাই এই দুটো পথেই আমরা পথিক, যার যেটা পথ ভালো লাগে সে সেই পথে চলতে চায়। এ হচ্ছে আমাদের সনাতন ধর্মের রীতি এবং নীতি অনুযায়ী। জয়গুরু জয়। তাই সেদিকে যাব পরে। শুতেই প্রাণ ভরে একটু মায়েরা উলুধ্বনি, বাবার একটু জয়ধ্বনি, যন্ত্রের ধ্বনি, সাউন্ডের ধ্বনি, আমি দেবো গুরু নামের ধ্বনি। আর এই পঞ্চধ্বনি একত্রিত হয়ে হবে সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে বসে আমরা হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, বৈষ্ণব তত্ত্ব কথা তা সাধন করব। তাই তো মহাজন বলছে, এই মানুষ উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণায়, দুজনার দেখা হয় মাঝ পথে, দেবতারা করছে আরাধনা জন্ম নিতে মানবে। ঠাকুর চণ্ডীদাস বললেন, শোনে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই এই মানুষকে যদি প্রণাম করা যায়, প্রণাম গিয়ে পৌঁছায় আমার গোবিন্দের পায়। জয়গুরু জয়। তাই যাবো এবারে সেই পালা প্রসঙ্গের ভূমিকায়। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, একজন অত্যন্ত জ্ঞানীগুণী শিল্পী, সেই রসিক বাউল শিবানন্দ হালদার, এসছে দার্জিলিং জেলা থেকে, শিলিগুড়ি থেকে। তো তিনি আজকে ব্রাহ্মণের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে দিয়েছে বৈষ্ণবের ভূমিকা। তো বাবা, বৈষ্ণবের ভূমিকা পালন করার মতো শক্তি বা সাহস কোনোটাই আমার নেই। কারণ প্রকৃতপক্ষে আমি একজন মাতৃসাধক সন্তান, মানে আমি তন্ত্রমতে দীক্ষিত। তাই আমার আরাধ্যা দেবী হচ্ছে মা তারা। তাহলে আমি ঠিক বৈষ্ণবের বিরুদ্ধে আচরণটাই করি বেশি। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে আমাকে গুরু দায়িত্ব দিয়েছে বৈষ্ণবের ভূমিকায়। তাই গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপা করে যতটুকু বলাবে আমি ঠিক ততটুকু বলবার চেষ্টা করব। কেমন? জয় গুরু জয়। তাই বলে গেলেন অনেক কথা, তাই সকল কথার জবাব ঠিক কথার পাশাপাশি দেবার চেষ্টা করব। তাই বললেন, উপাসনা নিলে নাকি সঙ্গে বৈষ্ণবী রাখিতে হয়, নবদ্বীপে হয় গো কেন বৈষ্ণবের আশ্রয়। তাহলে এত জায়গা থাকতে এই বৈষ্ণব গোসাইরা কেন নবদ্বীপে আশ্রয় নিলেন বাবা? তাই না? পৃথিবীতে এত জায়গা থাকতে তাহলে নবদ্বীপ ধামটা তাদের কেন পছন্দ হলো? কারণটা কি? বৈরাগী হয় কয়টি অক্ষরে, কোন কোন অক্ষরে কি গুণ ধরে, কেমন? তারপরে বলে গেলেন তারা ডোর কপিন পরে, তিলক কাটে, মালা পরে। তাহলে মালাতে কে, তিলকে কে থাকে? তারপরে তিলক পরার মন্ত্র বাবা বলে গেল, তাই না? ধর ধর, হ্যাঁ, মানে অনেক কিছু বলে গেল বাবা। শুনলাম বসে বসে, ভালো লাগলো। জয়গুরু জয়। বিষ্ণু জানিত হচ্ছে বৈষ্ণব, আর ব্রহ্ম জানিত হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের ঔরসে জন্ম নিলেই যে সে ব্রাহ্মণ হবে এটা বাবা বড় কথা নয়। আর বৈষ্ণবের ঘরে জন্ম নিলেই যে সে বৈষ্ণব হবে এটাও বড় কথা নয়। কারণ যার মধ্যে ব্রহ্ম জ্ঞান রয়েছে সেই ব্রাহ্মণ হতে পারে। একটা মুচির ছেলেও ব্রাহ্মণ হতে পারে যদি তার মধ্যে ব্রহ্ম জ্ঞান থাকে, সে ব্রহ্মকে যদি জানে। বৈষ্ণব কে হতে পারে? একটা মুচির ছেলে, সেও বৈষ্ণব হতে পারে যদি সে বিষ্ণুকে জানতে পেরেছে। কে? যিনি দত্তগুরু শুক্রাচার্য, যার মতো অধিক জ্ঞানী, অধিক তপস্বী, অধিক তেজস্বী মণি এই বিশ্ব চরাচরে দ্বিতীয় কেউ ছিল না। দেবগুরু বৃহস্পতির থেকেও অধিক জ্ঞানী, অধিক গুণী। এহেন গুণী ব্যক্তির যিনি পিতা, যে বাবা, তাহলে সে কত গুণী হতে পারে ভাবো। দেবগুরু বৃহস্পতির থেকে দত্তগুরু শুক্রাচার্যের জ্ঞান, বুদ্ধি, বিবেক অনেক বেশি, অনেক গুণ। তাহলে তার বাবার গুণটা কত হতে পারে? তাহলে দত্তগুরু শুক্রাচার্য যিনি, যার পিতা হলেন ভৃগুমণি, তিনি এই ভৃগুমণি একদিন বৈষ্ণব পরীক্ষা করবার তরে গেলেন ক্ষীরোদ সাগরে। অনন্ত শয্যায়, অনন্ত নাগের উপরে ঘুমিয়ে রয়েছেন মহাবিষ্ণু। তাই মহাবিষ্ণু যখনই অনন্ত নাগের উপরে অনন্ত শয্যায় ঘুমিয়ে রয়েছে, ভৃগুমণি গিয়ে প্রণাম করে মহাবিষ্ণুকে ডাকলে এক এক করে
তিনবার ডাকার পর মহাবিষ্ণু অবচেতন অবস্থায় রয়েছে, চেতনে ফিরলেন না। তাই ক্রোধামৃত হয়ে ভিগুমণি কি করলেন, সঙ্গে সঙ্গে মহাবিষ্ণুর বক্ষে পদাঘাত করলেন। যখনই লাথি মারলেন, পদাঘাত করলেন, সঙ্গে সঙ্গে মহাবিষ্ণু চেতনে ফিরে এসে হাত জোড় করে ভিগুমণিকে বলছে যে মণিবর, আপনার চরণে লাগেনি তো? আপনি যে আমাকে পদাঘাত করলেন বক্ষে, তা আপনার চরণে লাগেনি তো? চিন্তা করুন, লাঠি যদি কেউ আমাকে মারে, ব্যথাটা তো আমিই পাবো বাবা, তাই না? অথচ আমি বলছি যে গোসাই আপনার চরণে লাগেনি তো। এই যে ক্ষমা, দয়া, কেমন এতটা সইতে পারে, সহিষ্ণুতা যার থাকে, সেই জগৎ সংসারে বৈষ্ণব হতে পারে। সঙ্গে সঙ্গে ভিগুমণি মহাবিষ্ণুকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, প্রভু, এই জগৎ সংসারে যে আপনাকে চিনতে পারবে, এই জগতে বৈষ্ণব বলে তাকে আখ্যা দেওয়া হবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরিবাল। তাহলে বৈষ্ণব চিনতে দেবেরও দুল্য। তাহলে আমার মতো সাধারণ মানুষ তা বৈষ্ণব তত্ত্ব কেমন করে আলোচনা করব? কিন্তু তথাপিও করতে হবে, যেহেতু করেছে জিজ্ঞাসা, করতে হবে তার খুলাসা। জয় গুরু জয়। তাই উনি এসছে দার্জিলিং জেলা, আমি উত্তর দিনাজপুর, গানটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে। কেমন আমি ড্রেস করে মঞ্চে ঢুকেছি, উনি গাড়ির থেকে নেমে তারপর ড্রেস করে আসবো। মানে যুক্তি বুদ্ধির কোনো কায়দা নাই, কি পালা ধরবে না ধরবে কোনো রকম বলা কওয়া না, ইচ্ছা মতো করে বাবা ধরে নিয়েছে। জয় গুরু জয়। তাই ঠিক সেখানে দাঁড়িয়ে প্রতিটির কথার জবাবের দিকে যাব। তারপরে বাবা ব্রাহ্মণের চাদ্যপিণ্ড যা কিছু আছে সেগুলো এক এক করে আমি সারিব। কেমন একদম বছর কি অবধি ছাড়িয়ে দেবো এই মঞ্চে 3 ঘন্টায় বাবা। হরিবল হরি, জয় গুরু জয়। তাই আগে বৈষ্ণবের কিছু গুণা কীর্তন করে নেই। তাই কি বলছে শুনুন। তাহলে বৈষ্ণবরা 8টা 10টা মাতাজি রাখে বাবা। এটা হচ্ছে ব্রাহ্মণের হিংসা হয়, কারণ ব্রাহ্মণ কালী পুজো করে, দুর্গা পূজা করে, শিব পুজো করে, সব পুজো করে, পূজা করে চাল ডাল দক্ষিণে যা কিছু নিয়ে আসে, একটাই মাত্র ঠাকুরের নি বাবা। কেমন তা ঠিক মতো তাকে পালতে পারে না। কিন্তু বৈষ্ণব গোসাই যারা 8টা 10টা মাতাজি পালে, কিন্তু বাবা তাতেও তাদের অসুবিধা হয় না। কিন্তু তাই ব্রাহ্মণের আজকে হিংসা, কারণ সাধারণ মানুষ বলে যারা বেদমুখী মানুষ মারা গেলে শ্রাদ্ধ কি হয়, তাহলে বৈরাগী বৈষ্ণব বললে তাদের শ্রাদ্ধপিণ্ড নাই, কারণটা কি জিজ্ঞাসা করে গেছে। তাই সেখানে দাঁড়িয়ে মহাজন কলম দিয়ে কি বলছে শুনুন। ও তোমার এমনিতে হয় পেটের মুক্তি, ও তোমার এমনিতে হয় পেটের মুক্তি, ওরে ভাই লাগে না চাত্ত তর্প, চৈতন্য মন্ত্র গুরু দেবের যখন। যেজন একবার গুরুর কাছ থেকে চেতন মন্ত্র নিয়েছে, চৈতন্য মন্ত্রে দীক্ষিত হয়েছে বাবা, তার তো মরার ভয় থাকে না। মরে কারা? যারা চেতন গুরুর সঙ্গ করে না তারাই তো মরে। অবচেতন গুরুর সঙ্গ করলে তাকে মরতে হবে। আমরা দীক্ষা কেন নেই? দীক্ষা নিলে কি হয় না, দীক্ষা নিলে দেহটা শুচি হয়, শুদ্ধ হয়। শিক্ষা মন্ত্র নিলে কি হয়, দেহটা সুস্থ থাকে, দাম্পত্য জীবনে সুখী হয়। তাহলে এই দুটোই নিলাম কিসের জন্য না, আমার এই পঞ্চ ভৌতিক দেহের জন্য বাবা। কথাগুলো বিচার করবেন পাই টু পাই। দীক্ষাটা কেন? দেহটা সুখী করার জন্য। শিক্ষা মন্ত্র কেন? দেহটা সুস্থ এবং দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য। তাহলে দুটোই দেহের জন্য বললাম, তাই না? তাহলে পঞ্চভৌতিক দেহ খিতি অপ্তেজ মরুদ্ভ। তাহলে এই দেহের মধ্যে যে মানুষটা রয়েছে, আমার নাম কি লক্ষণ বাউল, তাহলে আমার হাত দুটো লক্ষণ বাউল কি বাবা? না, এ দুটো দেহের অংশ। পা দুটো লক্ষণ বাউল না, এ দুটোও দেহের অংশ। এই বডিটা লক্ষণ বাউল না, এটাও দেহের অংশ। তাহলে মাথাটা লক্ষণ বাউল বলছে না, এটাও দেহের একটা অংশ।
তাহলে লক্ষণ বাউল গানকে গাইবে মাইকে প্রচার হচ্ছে লক্ষণ বাউল। লক্ষণ বাউলটাকে হাত তো লক্ষণ বাউল না, পা না, বডিটাও লক্ষণ বাউল না, মাথাটাও লক্ষণ বাউল না। তাহলে লক্ষণ বাউলটা আমার মধ্যে কে বাবা? তাহলে তাকে চিনতে হবে। সাধক বললেন দেখলে পরে নিজের ছবি, ভাব আকাশে উঠবে রবি, স্বরূপ পেতে সব হেরিবি, দেখতে পাবি বর্তমান, সেদিন হবি তুই ভাগ্যবান। আগে নিজেকে চিনতে হবে আমি কে, আমার মধ্যে লক্ষণ বাউলটা কে। আমি গান গাইতে গাইতে মারা গেলে সকল ভক্তরা বলবে দেখ লক্ষণ বাউলের লাশ পড়ে আছে। কার লাশ? লক্ষণ বাউলের লাশ, তাই না? লক্ষণ বাউলের ডেড বডি পড়ে আছে। কার ডেড বডি? লক্ষণ বাউলের। এটা ডেড বডি। তাই লক্ষণ বাউল গেল কোথায়? লক্ষণ বাউলের তো এটা ডেড বডি লাশ, লক্ষণ বাউল গেল কোথায় বাবা? হ্যাঁ, ওই মানুষটাকে খুঁজে ধরতে হবে, তাই না? যেদিন সেই মানুষটাকে আমি চিনতে পারবো আমাকে, সেদিনে জগৎকে আমি চিনতে পারবো। তাই সেখানেই দাঁড়িয়ে বাউল বলছে ও তোমার এমনিতে হয় পেতের মুক্তি, ওরে ভাই লাগে না চাত্ত তর্ক, চৈতন্য মন্ত্র গুরু দেবে রে যখন, চৈতন্য 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 মন্ত্র গুরু দেবে রে যখন, চৈতন্য মন্ত্র গুরু দেবে রে যখন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ একবার হরিবল হরিবল। বললেন বৈকারেতে বৈধিক ক্রিয়াহীন, বেদ বিধির কর্ম ধার ধারণা হচ্ছে বৈষ্ণব বৈরাগী যারা বাবা। তাই বললেন বৈকারেতে বৈধিক ক্রিয়াহীন
রাকারেতে রাধা কৃষ্ণ ভজে নিশিদিন। যেজন প্রকৃত বৈষ্ণব বা বৈরাগী হবে, একমাত্র কৃষ্ণ ভজন তার জীবনের সার হবে। তাই বৈকারতে বৈধিক ক্রিয়াহীন, রাকারেতে রাধা কৃষ্ণ ভজন নিশিদিন, গীকারেতে গিরিধারী গোপী বল্লভ কৃষ্ণধন, চৈতন্য মন্ত্র গুরু দেবেরে যখন। তাই চৈতন্য মন্ত্র দিলে তার বাবা সাত্তকী আদি কোনো কিছুর প্রয়োজন পড়ে না। কারণ মরে কারা বাবা? মরে আপনার আমার মতো সাধারণ মানুষ। দেখবেন মানুষ যখন মরে, ওই মরাটাকে চারজন কাঁধে ধরে বলো হরি হরি বল বলে। যখন মরা বাড়ি থেকে বিদায় হবে, আমার মায়েরা বালতির মধ্যে গোবর জল নিয়ে বাবা গোবর ছড়া দিতে থাকবে, তাই না? মরা বিদায় করছে গোবর ছড়া দিয়ে, কি মা, তাই না? এদিকে দেয়, বালুঘাটের দিকে দেয়, বাড়ি থেকে মরা বিদায়ের সময় দেয় না, আমাদের রায়গঞ্জেও দেয় বাবা। তাহলে বলুন, মানুষ তো জীবনে একবারই মরে, এই দেহ থেকে প্রাণ পাখি একবার বেরিয়ে যায়, ওই মরাটা যখন নিয়ে যায় তখন গোবর ছড়া দিতে হয়। তাহলে নিত্যদিন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার সনাতন ধর্মের মায়েরা বালতিতে গোবর ছড়া নিয়ে বাড়ির ঘরের চার কোণাতে গোবর ছড়া দেয়। প্রতিদিন গোবর ছড়া দেওয়া হয় না? দেয়, সনাতন ধর্মের বাড়িতে দেয়। তাহলে প্রতিদিন আপনার বাড়িতে কে মরে বাবা বলুন? মানুষ তো একবারই মরে, তাহলে প্রতিদিন কে মরে আপনার বাড়িতে? যে বাড়িতে গোবর ছড়া দেয় না, মনে রাখবেন ওই বাড়িতে মানুষ মরে না। যে বাড়িতে মানুষ মরে না সে বাড়িতে গোবর ছড়া দিতে হয় না। আর যে বাড়িতে মানুষ মরে সে বাড়িতে অবশ্যই বাবা গোবর ছড়া দিতে হয়। প্রতিদিন আমার পিতা গিয়ে আমার মায়ের চিত্রানিতে মরে, তাই প্রতিদিন নিত্যদিন আমার পিতা গিয়ে আমার মায়ের চিত্রানিতে গিয়ে মরে। তাই পিতৃসত্তা ব্রহ্ম বস্তু যা ঢেলে দেয় মায়ের চিত্রানিতে, তাহলে এক বিন্দু থেকে নয়, এক বিন্দুর একটা কীট থেকে আমার মতো লক্ষণ বাবু জন্ম নিয়েছি। চিন্তা করুন, একবার সঙ্গ করলে কত কোটি জীব হত্যা হয়, কত কোটি জীবকে মার্ডার করা হয় বাবা বলুন, শাস্তি পাবেন না? আপনি যদি একজনকে চাকু মেরে গলা কেটে দেন বা কাউকে মেরে দেন, হত্যা করেন, আপনার যাবজ্জীবন জেল হবে, 12 বছর জেল হবে, তাই না? তাহলে আপনি মনের অজান্তে কত জীবকে মার্ডার করছেন, ভেবে দেখুন একবার অন্তরে, কি বাবা? তাহলে মনের অজান্তে আমরা কত মার্ডার করি, তাহলে আমাদের কত শাস্তি হওয়া উচিত কি? তাহলে প্রতি রাতে মায়ের চিত্রানিতে গিয়ে আমার বাবা মরে আর কত জীবকে হত্যা করে। তাহলে এই যে হত্যা, এই জীব হত্যা পাপ, এই পাপ থেকে কেমন করে উদ্ধার হবে? তাই চেতন গুরুর সঙ্গ করলে সে বাবা কোনোদিন আর মরবে না, তার শ্রাদ্ধ কি আর প্রয়োজন হয় না। জয় গুরু জয়। তাই কি বললেন শুনুন, তাই গৌর হরিবল হরিবল। চৈতন্য 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 মন্ত্র গুরু দেবের যখন, চৈতন্য মন্ত্র গুরু দেবের যখন। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে পঞ্চসাজে হচ্ছে বৈষ্ণব, তিলক মালা আসলা ঝোলা ডোর কপি, এই পঞ্চসাজের তত্ত্ব রয়েছে। কেমন?
মালাতে তুলসী দেবী রয়, আর তিলকেতে দ্বাদশ গোপাল জানিবে নিশ্চয়। মালাতে তুলসী দেবী রয়, আর তিলকেতে দ্বাদশ গোপাল জানিবে নিশ্চয়। আবার বহির্ভাগে স্বয়ং শম্ভু, বহির্ভাগে স্বয়ং শম্ভু বললাম তার বিবরণ। মালাতে তুলসী দেবী রয়, তাই সাধুগুরু বৈষ্ণব যারা কণ্ঠে মালা ধারণ করে তারা স্বয়ং সতী তুলসী বিরাজ করে। কেন? নারায়ণের প্রেম প্রিয়সী হচ্ছে তুলসী, তাই যেখানে তুলসী রয় সেখানে স্বয়ং নারায়ণ বিরাজ করে। তাহলে আমার ভগবান শঙ্খ পদ্ম গদা চক্রধারী নারায়ণ তিনিও বিরাজ করে তুলসীর সঙ্গে সেই মালাতে। তাহলে ভগবান যদি কাছে থাকে, বাবা কারো শাস্তি আছে তার ক্ষতি করে। তিলক কাটলে কি হয়, না কাটলে কি হয়? অনেকে দেখবেন যারা তান্ত্রিক মতে রয়েছে সিঁদুর পরে, যেমন আমি করি সিঁদুর, যেহেতু আমি মাতৃ সাধনা, মায়ের সাধনা করি। তাহলে তিলক বা সিঁদুর পরিধান করলে ললাটে আমাদের কি উপকার হয়? যারা নিত্যদিন কোনো কোথাও না লাগাক, যদি ললাটে তিলক লাগায়, যদি সে দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, প্রতিনিয়ত প্রতিদিন যদি সে তিলক ললাটে লাগায়, ধীরে ধীরে তার ভাগ্যের চাকাটা পরিষ্কার হয়ে যায়, রাস্তাটা। তার জীবনে যে দুর্ভোগ দুর্গতি, এই দুর্গতি যা কিছু থাকে সকল কিছু নাশ হয়ে যায়। তার ভাগ্য যদি তার বিড়ম্বনা থাকে, একমাত্র তিলক পরিধান করলে তার ভাগ্যটা পরিষ্কার হয়ে যায়। তাই সাধুগুরু বৈষ্ণব যারা নিত্যদিন তিলক ধারণ করে তারা, যার জন্য দেখবেন একটা গোসাইকেও আপনারা হাসপাতালে পাবেন না। দেখা যায় গোসাই গুরু গোসাইদের হাসপাতালে বেশি দেখা যায় না। কাদের দেখা যায়? যারা খাসির মাংস খায়, মাছ খাবে, পোলট্রি খাবে, তাই না, মদ তারি গাঁজা ভাং খাবে, এইগুলা কিন্তু বাবা হাসপাতালে ভর্তি হবে। আর গোসাইরা খাবে কি? খাসারির ডাল আর কাঁচা কলা সিদ্ধ। কেন? পেট ভালো যার, এ জগতে সব ভালো তার বাবা। পেট ভালো থাকলে দেহ সুস্থ থাকে, দেহ ভালো থাকবে। দেখবেন গোসাইরা 3 দিন 4 দিন পর পর খেসারির ডাল দিয়ে ভাত খায়। কেন? খেসারির ডাল দিয়ে ভাত খেলে আপনার পেটের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু পেটকে পরিষ্কার করে দেবে, একদম আপনার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তাই দেখবেন গোসাইরা কি করে, 4-5 দিন পর পর যা কিছু যেমনই খায়, 1 গামলা করে ভাত খেয়ে নেবে, যা তুমি আমি পারবো না। কেমন? বুঝতে পারলে ব্রাহ্মণ ভাই? তাহলে গুরু গোসাইরা খাবে যেমন, চেহারাও তেমন টকটকা, 8টা 10টা না 80খানাও মাতাজি রাখার ক্ষমতা তারা রাখে। আর তোমার আর আমার চেহারাটা বাদরে চাটা আমের আটির মতো হয়ে গেছে। হরি বল হরি। কেন? হ্যাঁ বাবা, এটাই বাস্তব। যা শিবানন্দ হালদার আর আমার লক্ষণ বাবুর যা চেহারা বাবা, তাতে কুকুরে দেয় পাহারা, তাই না? কিন্তু গুরু গোসাই যারা দেখবেন তাদের টোকা দিলে রক্ত পড়ে। কেন না? তারা যেমন খাবে তেমন বাবা চলবে। এই জন্য বাচ্চা অনেকদিন রোগ ব্যাধি নাই। কেন? ওই যে 4 দিন 5 দিন পর গোসাই ½ কিলো খেসারি ডাল আগের দিন ভিজিয়ে রাখলো, পরের দিন সকালবেলা ওই থাকার ডাল ওটা সিদ্ধ করবে, ওরা বেশ করে ভাত দিয়ে মাখিয়ে খাবে বাবা। 1 দিন রাত ধরে বাবা পাতলা পায়খানা কিন্তু শুরু হয়ে যাবে। যা কিছু পেটের মধ্যে ছিল পেটকে পরিষ্কার করবে। যখন দেখছে আর থামছে না, তখন বাজার থেকে কাঁচা কলা নিয়ে এসে পরের দিন কাঁচা কলা সিদ্ধ ভাত খাবে। কেন? ওই যে ব্রেক দেওয়ার জন্য পায়খানাটাকে। তাহলে পেটটা পরিষ্কার থাকলো, দেহ সুস্থ থাকলো। এই জন্যই রোগ ব্যাধি সাধুগুরু বৈষ্ণবদের হয় না। হরিবল হরিবল, সাধারণ মানুষের পাবলিকের হয়। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তাই কি বললেন শুনুন। জানি
বহির্ভাগে স্বয়ং শম্ভু। গুরু গোসাই যারা বহির্ভাগে কপিন পড়ে তারা। না সাউন্ডটাকে পরিষ্কার ক্লিয়ার চেক চেক বোঝা যাচ্ছে এবার কথা? চেক চেক হ্যাঁ এবার রিভাব দে হালকা একটু চেক 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 হ্যালো রিপিটটা না রিপিটটা কেটে দে চেক হ্যাঁ রিভাবটা। তাই বহির্ভাগে স্বয়ং শম্ভু বললাম তার বিবরণ। স্বয়ং শম্ভু মানে যিনি দেবাদিদেব ভোলানাথ, অটলে হচ্ছে শিব আর টলে হচ্ছে জীব। শিব কেন অটল? আমরা বলি শিব গাঁজা খায়, এই জন্য পাগলা ভোলা। বোঝা যাচ্ছে না বাবা? ঠিক, জয়গুরু জয়গুরু, হ্যাঁ এরকম বলবেন। শিব পাগলা ভোলা গাঁজা খায়, এই জন্য শিবের ভুঁড়ি বেরোয়। এই জন্য শিব হচ্ছে অটল, সিদ্ধি খায় বাবা, তাই না? কিন্তু তাই বাবার প্রসাদ ভেবে আমরা অনেকেই বাবা গাঁজা ভাং খায়। আচ্ছা বলুন, শিব গাঁজা খায়, শিবের ভুঁড়ি বেরোয়, আর আপনি আমি গাঁজা খেলে আমাদের পাছা দিয়ে রক্ত বেরোয়, কি বাবা তাই না? শিব গাঁজা খায়, শিবের ভুঁড়ি বেরোয়, কিন্তু পাবলিক গাঁজা খেলে বাবা পাছা দিয়ে কেন রক্ত বেরোয়? কারণ তত্ত্ব না জেনে যেজন মদ গাঁজা খাবে তার রোগ ব্যাধি ধরবে, আর যেজন তত্ত্ব জেনে খায় তার কিচ্ছু হবে না। তাই তত্ত্বটা জানতে হবে। তাই শিব হচ্ছে অটল, তাই সাধুগুরু বৈষ্ণব যারা তারা হচ্ছে অটল। এই জন্য 8খানা 10খানা মাতাজি রাখে, দেখবেন একটার কোম্পানিতেও ক্যাসেট হয় না, হয় বাবা? দেখে যান কোনো গুরু গোসাই যারা ভেগ আশ্রিত হয়েছে তাদের ছেলে পেলে হয়েছে, ভেগ নেবার পর হয়েছে বাবা, কপিন ধারণের পর হয়নি। কপিন পড়ার পরেও যদি এক ফোঁটা বিন্দু হয় পতন, 84 লক্ষ মাতৃজনিতাকে আবার করতে হয় ভ্রমণ। তাই অটল হতে হয় দেবাদিদেব ভোলানাথ স্বয়ং শম্ভুর মতো। বুঝতে পারলে ব্রাহ্মণ ভাই, আজকে তোমার কাছে যদি একটা সুন্দরী ঠাকুরানী বা ব্রাহ্মণী দেওয়া যায়, বছর না ঘুরতে তুমি বাবা তোমার রেশন কার্ড একটা বেড়ে যাবে। যেই আর এক বছর গেলে আর একটা রেশন কার্ড, কেন? তুমি 2-4টা রেশন কার্ড বাড়িয়ে থুয়ে গেলে, যেন গোটা এলাকায় জনগণ বাড়ছে, পূজা পাল বাড়ছে, একা একা পারছে না। তাই 4-5টা ছেলে পেলে হলে গোটা এলাকাটাই বাবা এরিয়াটা নিজের কামাই হয়ে যাবে। কি বলবো আপনাদের ঠাই? বলে গেলেন 8টা-10টা মাতাজি রাখে, এরা ভিক্ষা করে বেড়ায়। আচ্ছা বলুন, সাধুগুরু বৈষ্ণব যারা আপনার দ্বারে আসে, এসে আপনাকে হরিনাম কীর্তন শ্রবণ করায়। আমাদের নববিধা ভক্তি, 9টা ভক্তির মধ্যে শ্রবণ, কীর্তন, অর্চন, পাদসেবা, বন্ধন, তাই না? তাহলে এই শ্রবণ হচ্ছে প্রথম ভক্তি বাবা। নাম করলে যতটা পুণ্য লাভ হয়, নাম শ্রবণ করলে ঠিক ততটাই পুণ্য লাভ হয়। তাহলে আমরা সাধারণ জীব গৃহকর্ম করি, হরিনাম করার সময় পায় না, শোনারও সময় পায় না। তাই একজন সাধুগুরু বৈষ্ণব গোসাই যখন আসে, করতাল বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর হরিনাম শ্রবণ করিয়ে বিনিময়ে আপনি তাকে এক মুষ্ঠ চাল দিলেন, একটা কাঁচা গলা দিলেন, হয়তো 16 আনা দক্ষিণা দিলেন বা 5 টাকা দক্ষিণা দিলেন। বলুন এতে কি আপনার ক্ষতি হলো বাবা? ক্ষতি হলো কি এটুকু দিয়ে? কিচ্ছু ক্ষতি হলো না। কেন না? তার থেকে বেশি কিছু আপনি পেলেন। আপনি যে হরিনামটা শ্রবণ করতে পারলেন, ভগবানের নাম, যে নামে এই আত্মা তৃপ্ত হয়, তাতে ক্ষতি হয় না। আর যদি আপনি ব্রাহ্মণের শাসিত সমাজে যান, বৈষ্ণব বৈরাগীর শাসনে থাকলে আপনার ক্ষতিটা বেশি হবে না, অল্প। তাতে আপনার লাভ হবে, আপনি হরিনাম শ্রবণ করতে পারছেন। তাহলে 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। তাই শ্রবণটা আপনি করতে পারলেন হরিনাম। আর ব্রাহ্মণ হচ্ছে একটা চিট ফান্ড কোম্পানির এজেন্ট বাবা। কেমন? চিট ফান্ডে যেমন টাকা রেখে টাকা রিটার্ন পায় না, এ ব্রাহ্মণও ঠিক তাই, কিচ্ছু রিটার্ন দেবে না। হরিবল হরিবল। মনে করুন আপনি প্রথমে একটা ছেলের বাপ হলেন, বিয়ে করেছেন, আপনার বউ গর্ভবতী হয়েছে, 7 ভক্ষণ করাতে হবে। কাকে দরকার? বৈরাগীকে বাবা না ব্রাহ্মণকে? কাকে লাগবে আমার 7 দেওয়ার সময়? কাকে লাগে? ব্রাহ্মণ না বৈরাগী? ব্রাহ্মণ, তাই না? বৈরাগীর দরকার হয়, বৈরাগী আসে না, জীবনে আপনারাও বলেন না। এই জন্য আপনাদের কপালে এত দুঃখ বাবা। যদি বৈরাগীকে বলতেন
তাহলে এই দুঃখটা হয় না। ব্রাহ্মণকে বলেন যেন ওই দুঃখটা কেন। ওই 7 ভক্ষণের দিন ওই ব্রাহ্মণ আসলো, আপনার LIC মানে প্রথম আপনার নামে একটা পলিসি খুলে দিল চিট ফান্ডে, মানে উনি আধার লিঙ্ক করিয়ে নিলেন। বলছে 501 টাকা দক্ষিণা দিস, প্রথম সন্তানের মা হবি, হ্যাঁ এই করে 500 টাকা দক্ষিণা নিয়ে চলে গেল। হ্যাঁ এটা হচ্ছে প্রথম না, পলিসিটা খুললো। কেমন ঠিক আপনার ঘরে সুন্দর একটা ফুটফুটে সন্তান যদি ছেলে হয়, ৬৬ দিন কে আসবে? ব্রাহ্মণ না বৈরাগী বাবা? ৬৬ দিন কে আসে? ব্রাহ্মণ না বৈরাগী? ব্রাহ্মণ আসে, তাই না? তাহলে বৈরাগী জীবনে একবারই আসে ভিক্ষা করতে, তাহলে দ্বিতীয় কিস্তি আপনার নিতে আসলো কে? ব্রাহ্মণ। বলছে তোর ছেলে হচ্ছে 1001 টাকা দিস, আমাকে গিয়ে স্নান ধান করতে হবে, আবার আঁচি বাড়িতে এসেছি, 1000 টাকা দ্বিতীয় কিস্তি নিয়ে চলে গেল। হিসাব করুন ব্রাহ্মণ কতটা আপনাদেরকে শোষণ করছে, এই সমাজটাকে রক্ত চুষার মতো চুষছে বাবা। হ্যাঁ 3 নম্বর কিস্তি যেদিন 1 মাস হবে, আঁচি পার করে শুদ্ধ হয়ে ঘরে ঢুকবে, ওই দিন আসবে তৃতীয় কিস্তি নিয়ে, ওদিনও 1000 টাকা নিয়ে যাবে। ঠিক ছেলেটার মুখে যখন ভাত দেবে, ছেলেটার মুখে যখন ভাত দেবে অন্নপ্রাশন, তাই না? ঠিক সেই সময় কে আসে? বৈরাগী না ব্রাহ্মণ? কি বাবা? ওই সময়ও ব্রাহ্মণ আসে। হ্যাঁ তা দুঃখ আপনাদের পিছন ছাড়বে না তো বাবা, এরা শনির মতো আপনাদের পিছন লাগে আছে। শনি একবার গ্রাস করলে যেমন সব শেষ, এই ব্রাহ্মণও ঠিক তাই। এসে মুখে ভাতের সময় 2000 টাকা নেবে। কেন না? যে 14 পুরুষের 14 পিণ্ডি কি কি সব করবে একসাথে বাবা। হ্যাঁ করে 2000 টাকা 21 কিলো চাল ডাল যা কিছু আছে সব নিয়ে গেল। এই ছেলেটা যখন বড় হলো, যুবক হলো, বিয়ে দিলেন ওই আপনার ওই ছেলেটাকে। দেখুন একটা ছেলের উপরে কত জুলুম চলছে। যখন বিয়ে দিলেন, বিয়ের সময়ও কিন্তু 2000 টাকা কন্ট্রাক্ট করে নিল। আবার মেয়ের বাড়িতে যখন ছেলেটা যাবে বিয়ে করতে, ওইখানেও আর এক ব্রাহ্মণ রেডি। ছেলের মেয়ের বাবা যদি 2000 দেয়, তো ছেলের বাবাকে 4000 দিতে হবে ওই ছেলেটার বিয়ের জন্য। ঠিক বিয়ের শাদী শেষ, ছেলেটা যেদিন বৃদ্ধ হয়ে মারা যাবে, কেমন বলুন তখন কার দরকার পড়ে? ব্রাহ্মণ আসে না বৈষ্ণব আসে? কে আসে? ব্রাহ্মণ আসে, তাই না? আসে আপনার শ্রাদ্ধ করে ব্রাহ্মণ আপনাকে উদ্ধার করতে আসলো বাবা। হ্যাঁ দেখুন মরে গেছেন, তাও ছাড় নাই। কেমন ব্রাহ্মণ আসলো, শ্রাদ্ধ করলো, দেখা যাচ্ছে আপনার বাবা একটু খাটো খুটো মানুষ, 5 নাম্বার জুতা বলে হয়ে যায়। ব্রাহ্মণ ফর্দি করেছে, লেখছে বাটার জুতা বা অজন্তা কোম্পানি 8 নাম্বার দিস। হ্যাঁ ছাতা জুতা দিতে হয়, তাই না? এবার খোঁজ নিয়ে দেখা যাচ্ছে আমার বাবা যে সাইজ খাটো মানুষ, 5 নাম্বার হলে হয়, ব্রাহ্মণ 8 নাম্বার খাদিম কোম্পানি লিখে দিয়েছে। ব্যাপারটা কি? খোঁজ নিয়ে দেখা গেল ওই ব্রাহ্মণের পায়ের মাপটাই 8 নাম্বার। তাহলে বলুন জুতাটা কে পড়লো, ব্রাহ্মণ না আপনার বাবা? হরিবল হরিবল। তারপরে বলে যে বৈতরণীর ঘাট পার হতে হবে। তোর বাবা জীবনে অনেক পাপ করেছে, কত মিথ্যা কথা বলেছে, কত মানুষকে ঠগিয়েছে। তাই যে পাপ, এই বৈতরণীর ঘাট পার হতে গেলে একটা গরু দান করতে হয়, তাই না? কি গরু? বলছে বকনা গরু, সাদা কালারের। কেন? দুধটা যেন ভালো হয়, তাই না ভবিষ্যতে। আচ্ছা বলুন আড়িয়া গরুর শক্তি বেশি না বাবা বকনা গরুর শক্তি বেশি? কার বলুন তো? ষাঁড় গরুর শক্তি বেশি না গাই গরুর শক্তি বাবা? আড়িয়া গরুর শক্তি বেশি, তাই না? তো আমার বাবা যদি পাপই করে, তো আমি আড়িয়া গরু দেবো, বৈতরণ ঘাটে একটানে নিয়ে চলে যাবে। কিন্তু ব্রাহ্মণ তা করবে না, বলছে বকনা গরু দিতে হবে। কেন না? এই গরুটা ধীরে ধীরে বড় হবে, বাচ্চা দেবে, দুধ হবে, ব্রাহ্মণ বাড়িতে আরাম করে খাবে বাবা। কেমন তা বলুন, এতে আপনার বাবা উদ্ধার হলো বাবা। হরিবল হরিবল। এটাই শেষ নয়, মূল্য তো মূল্য মরার সময় নিল, ঠিক 1 বছর পর আবার বলছে বছর কি করতে হয়। দেখেন বাবা, তাহলে বলুন সমাজে উপকার বৈষ্ণব করে না ব্রাহ্মণে করে? সব। তাহলে বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব যারা, এরা সমাজে হরিনাম বিলিয়ে আপনার দ্বারে এসে একমুষ্ট ভিক্ষা নিয়ে যায়, বিনিময়ে আপনাকে হরিনাম শ্রবণ করায়। জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের একমাত্র সাথে যাবে হরিনাম। তাই যেদিন মাতৃ জঠরে ছিলাম হেদমুদ্র ঊর্ধ্ব পদ, সেদিনও হরিকে ডেকেছিলাম, বলেছিলাম হে দয়াল আমাকে এই মায়াময় জম্মুদ্বীপ থেকে পাঠিয়ে ধরায় নিয়ে যাও, ধরায় গিয়ে তোমার নাম গুণগান করবো। কিন্তু ধরায় এসে মায়ার বশে আমরা সেই হরিনাম ভুলে যাই।
তাই মায়ার বসে আমরা হরিনাম ভুলে যাই। তাই যেদিন এই জগৎ ছেড়ে খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যায়, কাঁধে নিয়ে বলে বলো হরি হরি বল, আর হরিনাম করতে করতে শ্মশানে নিয়ে যায়। তাহলে বেঁচে থাকতো আমাদের এই নামটাই করতে হবে বাবা, নামটাই হচ্ছে একমাত্র সত্য, বাকি সব অমিথ্য, তাই না বাবা? তাহলে সাধুগুরু বৈষ্ণব যারা হরিনাম করায় তারা হরিনাম শ্রবণ করিয়ে আপনার দাঁত থেকে এক মুষ্ট ভিক্ষা নেয়, কিন্তু ব্রাহ্মণ আপনাকে শোষণ করার মতো সুস্থ থাকে। এরা চিটফান্ড কোম্পানির এজেন্ট। একবার যদি ছেলেকে বিয়ে দিলেন, বৌমা গর্ভবতী হলো, ব্রাহ্মণ আপনার বাড়িতে পলিসি খুলতে চলে আসলো, 7 ভক্ষণের দিনই আধার লিঙ্ক করে নামটা এন্ট্রি করে নিয়ে চলে গেল বাবা। কেমন হরিবল হরিবল। আর এদের সাথে সাথে শুধু ব্রাহ্মণ একা আসে না বাবা, এ জানে যে একা গিয়ে যদি মাঠটার খায়, সাথে আবার বাবা লাউয়া কেউ নিয়ে আসে। কেমন মানে পশুর মধ্যে পাখির মধ্যে কাউয়া আর মানুষের মধ্যে লাউয়া, এরা ফের আরও চালাক, এরাও ছাড় দেয় না। হরিবল হরে আমি যাবো না, যেহেতু পালাটা ব্রাহ্মণ আর বৈষ্ণব, আমি বৈষ্ণবদেরকেই বলি, কেমন বৈষ্ণবের পক্ষ হয়ে দাঁড়ায়। তাই সেখানে দাঁড়িয়ে বলতে চাই, ব্রাহ্মণ ভাই এসব ছল চাতুরি ছাড়ো, হরিনাম করো, একমাত্র এই নামেই জীবের মুখ্য, নামেই জীবের মুক্তি, নাম ছাড়া জীবের কোনোদিন উদ্ধার নেই। তাই শিবের মতো অটল হতে হবে। তাহলে তোমার এই নিত্য মরার হাত থেকে যেজন বেঁচেছে, সেজন একজন বৈষ্ণবের শরণাপন্ন হয়েছে। তাই বৈষ্ণবের যে পঞ্চশ্বাস, তিলক, মালা, আস্থা, ঝোলা, ডোর, কপিন যা নিয়ে করেছ ব্যঙ্গ, ইহাই হবে তোমার সঙ্ঘ। তাই সঙ্গ হলে তুমি দেখবে সঙ্গ দোষে লোহা ভাসে, তাই না? লোহাও ভাসে, পাথরও ভাসেছে, কেন? রাম নামে। তাই হরি নামে, এই রাম নামে পাথর ভাসে জলে, তাই লোহাও ভাসতে পারে সঙ্গটা যদি ভালো হয়। আর কুসঙ্গ হলে শোলাটাও বাবা জলে ডুবে যায়। হরিবল হরিবল। তাই সেখানে দাঁড়িয়ে কি বলছে শুনুন। স্বয়ং শম্ভু, বহির্ভাগে স্বয়ং শম্ভু, বললাম তার চৈতন্য মন্ত গুরু দেবের যখন, চৈতন্য মন্ত গুরু দেবের যখন। জয় জয় তাই তাই গৌড় হরিবাল হরিবাল হরিবাল।
বৈষ্ণবের হচ্ছে অনন্ত গুণ বাবা, আর ব্রাহ্মণের হচ্ছে 9টা গুণ। তাহলে এই যে 9টা গুণ, এই 9টা গুণের মধ্যে আগে ছিল 12টা গুণ। তাহলে আমরা যে নগুণ পড়ি, ব্রাহ্মণরা যে নগুণ পড়ে, এই যে পৈতা যাকে বলা হয়, তারা যুগ যুগ ধরে ব্রাহ্মণ রয়েছে, সত্য তেতা দাপর কলি, যুগ যুগ ধরে চারি যুগেই বৈষ্ণব রয়েছে। কেমন? তাই তো সত্য তেতা দাপর কলি, কথা মিথ্যা নয়, চারি যুগেই ব্রাহ্মণ আমরা দেখি বড় পাই। তাহলে চারি যুগে আমরা ব্রাহ্মণ দেখতে পাই। আমরা যদি ইতিহাস পড়ি বাবা, ইতিহাস খুঁজি, যখন সভ্যতার যুগ আসেনি, মানুষ গাছের লতা পাতা দিয়ে নিজের বস্ত্র বানিয়ে পরিধান করত। যদি আমরা ইতিহাস পড়ে দেখি, সভ্যতার যুগ যখন আসে, তখন গাছের ছাল বাকলা দিয়ে মানুষ নিজের ইজ্জতকে নিবারণ করত, ঢেকে রাখত। তাহলে বলবে ব্রাহ্মণ ভাই, তাহলে সুতোর সৃষ্টি হওয়ার পরে নগুণটা পেলে, তাহলে যখন সভ্যতার যুগ ছিল না, তখন এই ব্রাহ্মণ কিসের পৈতা পড়ত? সত্য তেতা দাপড় করি, কথা মিথ্যা নয়, চারি যুগে আমরা ওগো ব্রাহ্মণ দেখতে পাই। সত্য যুগে কিসের পৈতা ব্রাহ্মণ পরিধান করে ওগো ভাই, তেতা যুগে কিসের পৈতা বলিবে সবাই। তাহলে সত্য যুগে কিসের পৈতা ব্রাহ্মণের গলায় ছিল, তেতাতেই বা কিসের, তারপরেই বা কিসের, আর এই কলিতে আপাস তুলে আমরা এখন দেখতে পাই সভ্যতার যুগে। কেউ যখন সভ্যতার যুগ ছিল না, কলকারখানা ছিল না, মানুষ আদিম রূপে ছিলেন, আদিম মানুষ। আমরা ইতিহাসে যেটা পাই, ইতিহাস পড়ে, তাই না, পড়াশোনা করি, তাহলে তখন মানুষ কিসের পৈতা পরিধান। তাই তো এই একটি প্রশ্ন তোমায় আমি করে গেলাম দান, এই পৃথিবীতে প্রথম ব্রাহ্মণকে হয় করবে সমাধান। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে স্বর্গমত্ত পাতাল আদি ত্রিভুবনের মধ্যে প্রথম ব্রাহ্মণটা কে বলে? কেমন? তাহলে কিনি কে ব্রহ্মকে প্রথম জেনেছিল? তাহলে সে ব্রাহ্মণটাকে, পরম বৈষ্ণবকে, প্রথম বৈষ্ণবকে ভিগুমণি। কেন? সে বিষ্ণুকে জেনেছিল। এই জন্য দত্তগুরু শুক্রাচার্যের পিতা হলেন যিনি, তিনি হচ্ছে ভিগুমণি। তিনি বিষ্ণুকে জেনেছিল, যেন বৈষ্ণব হয়েছে। আর সেই আখ্যা দিয়ে গেছে জগৎ সংসারে, আজ থেকে যেজন বিষ্ণুকে জানবে সে জগতে বৈষ্ণব হবে। তাহলে বলবে ভাই, তাহলে জগতে প্রথম ব্রাহ্মণটাকে সত্য তেতা দাপড় কলি, এই চার যুগে ব্রাহ্মণের পৈতাটা কিসের ছিল? তাই এই দুইটি জিজ্ঞাসা তোমায় আমি করে গেলাম দান, সঠিক সঠিক জবাব দিয়ে তুমি করবে সমাধান। হরিবল 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 হরিবল। এমনিতে হয় পেটের মুক্তি, এমনিতে হয় তোমার, এমনিতে হয় পেটের মুক্তি, লাগে না চাত্র তর্ক। চৈতন্য মন্ত গুরু দেবে রে যখন, চৈতন্য মন্ত গুরু দেবে রে যখন, চৈতন্য মন্ত গুরু দেবে রে যখন, চৈতন্য মন্ত গুরু দেবে রে যখন। ও তোমার এমনিতে হয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই জমানন্দে হরিবল। একটা উত্তর
ছাড়া পড়ে গেছে, কেমন একটা দুটো উত্তর আমি পরের বারে উঠে দিচ্ছি, কারণ অনেক সময় লেগে গেছে এতগুলো প্রশ্ন। তাই যে দুটো প্রশ্ন করেছি জবাব দিক, ঠিক তারপরে এসে আবারও সেই দিকে যাবো। জয় গুরু জয়। হরিবল হরিবল। আসর খুব শান্ত। এতক্ষণ শুনলাম 12 জন মাতাজি, একজন তার পরিচালক, তার বৃত্তান্ত। অনেক কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে। মানে লক্ষণ গুণ যে আগে হাটে বাজারে দাঁতের মাজন ব্যস্ত, তার সাটাম শুনে বুঝতে পারলেন। কারণ হাটে বাজারে ওষুধ যারা বিক্রি করে তাদের সঙ্গে চাটামে পারা খুব মুশকিল বাবা। আর আমি তো বাবা হালদারের ছেলে, ওই সারাদিন যেমন তোমার রাত হলে আমরা নদীর মধ্যে যাই, মাছ টাছ মারি, চাটাম করার সময় নাই, বুঝলেন। মানে এক ভদ্রলোক ওই হাটে বাজারে ইঁদুর মারার ওষুধ বিক্রি করছে, বুঝলেন। এই যে দাদারা বন্ধুরা এখানে খাবো ওখানে মরবে, এই যে দাদারা বন্ধুরা এখানে খাবে ওইখানে মরবে, 10 টাকায় 3 প্যাকেট। এবার নিয়ে গেছে, প্রতি হাটে হাটেই তো যায়। এবার ইঁদুর মারার ওষুধ নিয়ে যায় বাবা। আর ইঁদুর মরা তো দূরের কথা, চেহারা একদম আরও বেশি হয়, মোটা কাটা হয়। এইভাবে কিছুদিন চলতে চলতে দেখলো যে এর ওষুধ আর চলছে না, ইঁদুর মারার ওষুধ আর চলছে না। ওই তখন কিন্তু আবার বুদ্ধি করলো যে ইঁদুরের ওষুধ বিক্রি করা বন্ধ। এখন বর্তমানে মশার আমদানি বেশি বাবা, এরা অসুর বংশ, তো মশা কিন্তু অসুর বংশ, বুঝলেন। হ্যাঁ, এই অসুর বংশ এখনও আছে, কীটের মধ্যে রয়েছে মশা। আর মানুষের মধ্যে আর একটা ধর্মের আছে, ওদের কাজই হচ্ছে পরের রক্ত দেখা, পরের ধর্মকে আঘাত করা, পরের ঘরের নারীকে হরণ করা, পরের ধন সম্পত্তি লুটে খাওয়া। এটা অসুর বংশ। আলোটা কোন ধর্মের মধ্যে পড়ে আমি কিন্তু জানি না, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে চলছে আর কি, একদম ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত চলছে লুঙ্গি ডান্স, চেন্নাই এক্সপ্রেস। এইবার ও দেখলো বর্তমানে মশার ওষুধটা বিক্রি করলে ভালো চলবো। এইবার হাটে বাজারে গিয়ে বিক্রি করছে, দাদা 1 প্যাকেট 10 টাকা, জীবনেও মশায় কামড়াবে না, 1 প্যাকেট 10 টাকা, জীবনেও মশায় কামড়াবে না। তো এইবার দেখলো একটা মশারি, ভালো মশারি কিনতে গেলে 300-400 টাকা লাগে। তো 10 টাকায় যদি মশার থেকে রক্ষা পাই তাহলে আর মশারি টানানোর দরকার নাই। তো 10 টাকা দিয়ে 3 পুরা নিয়ে গেছে বাবা। মানে শুধু কাগজের মধ্যে পুরা বানায় রাখছে। ওই চাটামদার ওষুধওয়ালার কাছ থেকে কিন্তু এর আগে 2টা ছেলে এই 16-17 বছর বয়স ওই ইঁদুর মারা ওষুধ নিয়ে গেছিলো, ইঁদুর মরে নাই, আরও স্বাস্থ্য চেহারা ভালো হয়ে গেছে। এখন ঠিক ওই 2টা ছেলের চোখে কিন্তু পড়ে গেছে যে এই মালের কাছ থেকে তো এর আগে ইঁদুর মারা ওষুধ নিয়েছিলাম, ইঁদুর মরে নাই, আজকে আবার নিয়ে আসছে মশা মারার ওষুধ। ওটা নিয়ে গেলে মশা নাকি আর কামড়াবে না। ওই 2 বন্ধু কিন্তু যুক্তি পরামর্শ করে বলছে চল যাই নিয়ে আসি, অন্তত 250-300-400 টাকা দিয়ে মশারি কেনার হাত থেকে তো বাঁচি। এবার 2 বন্ধু মিলে গেছে, যা বলছে দেন তো দেখি, দেন মশা মারার ওষুধ দেন। দিছে, নিয়ে চলে গেছে। হাটের বাইরে যা বলছে এই ধারা তো দেখি এর মধ্যে কি আছে। এমনি তো আগের রাগ ওদের আছে, বলছে দাঁড়া তো দেখি এর মধ্যে কি আছে। এখন 2 বন্ধুই কাগজের পুরা খুলছে, খুলতে খুলতে যত পেঁয়াজ খুলে দেয় ভিতরে কিছু নাই, সাদা কাগজ লাল কালি দিয়ে লেখা আছে শোয়ার সময় মশারি টাঙ্গায় শুবেন। কি লেখা আছে? শোয়ার সময় মশারি টাঙ্গায় শুবেন, ওইটাই লেখা আছে, ওইটাই ওষুধ। বুঝতে পারেন তাহলে কেমন চাটাম, কেমন বাটপার। ওই 2 বন্ধুর তো রাগ উঠে গেছে, চল যাই। ওই আর আগেও বাটপারি করছে, ও আজকে হাতে নাতে ধরা পড়ছে। ও আরও 15-16 জন ডাইকা নিয়ে আইসে ধৈর্য ফলাইছে যে তুমি লিখে দিছো এর মধ্যে লেখা আছে শোয়ার সময় মশারি টাঙ্গায় শুবেন, আর তুমি লেকচার দিচ্ছ যে 10 টাকার বিনিময়ে যে ওষুধ নিয়ে যাবেন মশা জীবনেও কামড়াবে না। দুনিয়ার মানুষ তো বাবা হাট বাজার করা বাদ দেয়, ওইটাই কিনছে। তো চাটাম সব জায়গায় খাটে না। ওই দিন একবারে চেহারা পাল্টে দিছে বাবা। তো লক্ষণগুণেরও চুল দাড়ি বড় ছিল, ওই যে হাটে ধরা পড়ার পরের থেকে চুল কাইটা ফেলাইছে, দাড়িও ছোট ছোট করে ফেলাইছে, বুঝলেন তো।
সব জায়গায় চাটাম খাটে না, কোনো কোনো জায়গায় চাটামের সাথে বাটাম পড়ে। বৈষ্ণব তার কথার দিকে বলে গেছে, টলে জীব অটলে শিব, স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনের মধ্যে পরম বৈষ্ণব দেবাদিদেব ভোলানাথ বলেছে যারা বৈষ্ণব হয় তাদের নাকি সিডি ক্যাসেট মারায় না, মাল ধরা বেড়ে গেছে। বলেন তো ভোলানাথ যদি পরম বৈষ্ণব হয়ে থাকে, তার তো ডজন ডজন আলি আলি পোলাপান বাবা। দুর্গা কার ছেলে, এই লক্ষ্মী কার মেয়ে, সরস্বতী কার মেয়ে, কার্তিক কার ছেলে, গণেশ কার ছেলে, কুচবিহার দিশ থেকে 12:30 আছে কার ছেলে? হ্যাঁ, প্রসাদ খাও ঠাকুর চেনো না, আর ভাত খাও ভারীর মালিক চেনো না। এতগুলো চাউল পাল, তাও বলে সিডি ক্যাসেট বাড়ায় নাই। হ্যাঁ, আবার ব্রাহ্মণ নাকি যে বাড়িতে যায় প্রথম LICর পলিসি থেকে শুরু করে এটা নাকি চিট ফান্ড, আর চিট ফান্ড যদি হয়ে থাকে সেটা তোমরাই আছো। এক গুরুদেব এক বাড়িতে যাবে, ওই শিষ্য যায় বলবে শোন, এই যে গোটা 100 বিঘিতে যত শিষ্য ভাই তোর গুরু ভাই আছে সবাইকে নিমন্ত্রণ কর। একজন যদি বাদ থাকে না, গুরুদেব আসলে তার পাশে পাশে সবসময় থাকতে হয়। হ্যাঁ, কেউ তেল দিবে, কেউ জল দিবে, কেউ হাওয়া করবে, কেউ বাজারঘাট করবে, কেউ কাইটা দিবে, উনি খানি খুন্তি দিয়া ঘাটাঘাটি সার মুরব্বী, তাই না? তাহলে চিট ফান্ডে কে পা দিয়েছে? ব্রাহ্মণ না। ব্রাহ্মণ যা করে সনাতন ধর্মের মঙ্গলের জন্যই করে, এটা আপনাদের জানা থাকা উচিত বা সবাই জানেন। ছেলে পেলে জন্ম হলে প্রাইমারি স্কুলে প্রথমে যেতে হয়, তো প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন আর কলেজের প্রিন্সিপালের বেতন কি সমান? আপনারাই বলুন তো। প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন হওয়া বেশি দরকার, না কলেজের প্রিন্সিপাল তার বেতন হওয়া বেশি দরকার? কার হওয়া দরকার? একটু মুখে বলবেন, শুনলে ভালো লাগবে। প্রাইমারি স্কুলের মাস্টারদেরই বেতনটা বেশি হওয়া দরকার, কারণ হাঁটা যতক্ষণ না শেখে ততক্ষণ কোলে নিতে চায় না, হাটে ঘাটে বাজারেও নিতে চায় না। আর যখন হাঁটা শিখে যায় সকলেই তখন নিতে শেখে, কারণ একটা ছেলে হোক মেয়ে হোক তাকে অক্ষর চিনানের থেকে শুরু করে সব কিছু A to Z প্রাইমারি স্কুলের শিক্ষক মহাশয়রাই শিখায়। এবং তার একটা ছাত্র যখন হাই স্কুলে যায়, ওই প্রাইমারি স্কুলের মাস্টার তখন দেখতে যায়। ওই ছাত্রটা যখন কলেজে যায়, ওই প্রাইমারি স্কুলের মাস্টার তখন দেখতে যায়। ওই ছাত্রটা যখন ইউনিভার্সিটিতে যায়, ওই প্রাইমারি স্কুলের মাস্টার মশাই তখন দেখতে যায়। কিন্তু কোনোদিন কলেজের প্রিন্সিপাল প্রাইমারি স্কুলেও যায় না, হাই স্কুলেও যায় না, কলেজেও যায় না। আর একটা প্রাইমারি স্কুলের ছাত্রী যখন যত উপরে যায়, যত ভালো নাম্বার পায়, ওই প্রাইমারি স্কুলের মা আর বাবার মতো তাদের মনটা আনন্দে ভরে যায়। আমার স্কুলে পড়েছে এই ছেলে আর মেয়ে, তারা আজকে ডিগ্রি নিয়ে স্টার নিয়ে পাস করছে, তাই দেখলেও ভালো লাগে, শুনেও আত্মা মন ভরে যায়। কিন্তু আজ পর্যন্ত আমি আমার গানে দেখি নাই যে কোনো কলেজের প্রিন্সিপাল প্রাইমারি স্কুলে গিয়ে দেখে কোন ছাত্র আর কোন ছাত্রী কেমন পড়ছে, কারণ উনি তো তৈর ছাওলের বাপ হয়েছে। তাহলে প্রাইমারি স্কুলের আর কলেজের প্রিন্সিপালের বেতন যদি 1.5 লাখ টাকা হয়, প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন হওয়া দরকার 3 লাখ টাকা। ওই ক খ এগুলো প্রিন্সিপাল শিখায়নি, 1 থেকে 100 পর্যন্ত কলেজের প্রিন্সিপাল শিখায়নি। যোগ বিয়োগ গুণন ভাগ কলেজের প্রিন্সিপাল শিখায়নি, সব প্রাইমারি স্কুলের মাস্টার মশাইরা শিখিয়ে দিয়েছে। কিন্তু তয়ের ছাওলের বাপ তো আমরা, এর জন্যই, কারণ যার গল্প তার হচ্ছে অল্প। ব্রাহ্মণ হচ্ছে সমাজের শিক্ষা দেওয়ার জন্য, A to Z শিক্ষা দেওয়া হয়। কে দেয়? ব্রাহ্মণ। সব কিছু দেখিয়েছে ব্রাহ্মণ। শিক্ষার গুরুরা যায় তো বাবা, ওই যে
আলোকলতা, আলোকলতার কোনো গাছ আছে, গোড়া আছে আর পাতা আছে না, ও পরের উপরে থাকে, দেখতে তেহারা কি টলটলা। শিক্ষার গুরুরাও তাই, শিষ্যদের আড্ডি বাড়ায়, গুরুদেব জলহস্তির মতো একদম থলথল করে মাংস। আইসে থেকে মুরব্বী, শোনো শোনো ও বৈরাগী মশাই, তোমারে জানাই, তোমার যাহা জিজ্ঞাসা আছে বলবো এই সবাই। সত্য তেতা দাপর কলিতে গো, বৈষ্ণব ঠাকুর ব্রাহ্মণের নগুণ দেখতে পায়। এই সুতো কাপড় জন্ম নেওয়ার আগে ব্রাহ্মণরা কিভাবে কি দিয়া বইটা পড়েছে জানতে চাই সবাই। সত্য মানে সেখানে কোনো মিথ্যার আশ্রয় ছিল না, অর্থাৎ সত্য যুগের মানুষের সততা এবং বাক্য ব্রহ্ম। সত্য যুগে ব্রাহ্মণদের নগুণ ছিল, সোনার নগুণ হয়। ত্রেতা যুগের ব্রাহ্মণদের নগুণ হলো রূপা দিয়া, বললাম এই সভায়। মানে ধীরে ধীরে সত্য যুগের থেকে কলিযুগ আস্তে আস্তে মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, মিথ্যা আশ্রয় বেশি নিচ্ছে, তাই ধীরে ধীরে নগুণের দাম কমে যাচ্ছে। সত্য যুগের ব্রাহ্মণদের নগুণ ছিল সোনার নগুণ, ত্রেতা যুগে আসলেন রূপার নগুণ, তারপরে আসলেন তামাতে, আর কলিতে আসলেন এই যে কাবার সুতোর নগুণ। এই চার যুগের ব্রাহ্মণদের নগুণের সৃষ্টি তত্ত্ব হলো। আবার এই সত্য তেতা তাপর কলিতে প্রথম ব্রাহ্মণ কে বা জানিয়েছিল? সৃষ্টিকর্তা ব্রহ্মা সবার আছে জানা, তাহার পুত্র মারিছিল কথাও মিথ্যা না। ব্রাহ্মণ, প্রথম ব্রাহ্মণ সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা, তার ছেলে, তাহার নাম মারি, তিনি প্রথম ব্রাহ্মণ। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। আমাদের সময় কয়টা পর্যন্ত বৈষ্ণব ঠাকুর আমার জানা নাহি ছিল। ও আছে, আরেকটু সময় হাতে আছে, 7টা পর্যন্ত আমাদের টাইম। 7টা পর্যন্ত আপনাদেরকে আমরা বিরক্ত করব, তারপরেই আসবেন ভালো ভালো শিল্পী, সুকণ্ঠ গায়ক, তাদের গান অবশ্যই আমরা শুনবো। কেমন? আমার কাছে যাহা জিজ্ঞাসা করে ছিল ধর্ম সবার ঠাই, সঠিকভাবেই উত্তর দিলাম, মিথ্যার কিছু নাই। শোনো শোনো বৈষ্ণব ঠাকুর গো, আমি তোমারে জানাই, তোমার কথা ধরেই কথা বলবো এই ধর্ম সবাই। বলেছে টলে জীব অটলে শিব, মানে শিব হচ্ছে পরম বৈষ্ণব, তিনি কোনোদিন টলে নাই। তাই তো তার কাছে নারী 3 জনা, একজনকে মাথায়ও রেখেছে গঙ্গা। বাহ, শুনেও খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। বলছে যারা পরম বৈষ্ণব তাদের সিডি ক্যাসেট বাড়ায় না, মানে বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা, ভোলানাথের বাচ্চা কাচ্চা কয়জন? এমনিতে এক কাটামে 4 জন, কার্তিক, গণেশ, নক্কি, সরস্বতী। আর কুচবিহার আছে 12.5টা। যদি বলেন 12.5টা কি করে হলো? 12টা আছে গোটা, তার নাম আছে মাসান। আর একটা মাসান আছে ওর মাথা নাই, ওর মুখও বুকের মধ্যে, চোখও বুকের মধ্যে। তাহলে বৈষ্ণব হয়ে
তিনি কুসুনি পাড়ায় যায়, এটা আবার কোন কথা? সেই হিসাবে দেখতে গেলে কলির যুগের বৈষ্ণবরা নিজেরা 4টা 5টা 8টা 10টা করে রাখতে পারে, কিন্তু কুসুনি পাড়ায় কিন্তু যায় না। কি বাবা, কথা কি একবারে খারাপ করছি নাকি? আর একটু হয় না কোন? হ্যাঁ কি তাহলে বৈষ্ণব হয়ে দেবাদিতে ভোলানাথ যিনি দেবতারে দেবতা, এটা আমার কথা না, তারির কথা। তাহলে তিনি কুসুনি পাড়ায় গেল। ও বৈষ্ণব, এই জায়গায় জীবকে কি শিক্ষা দিলে তোমরা সমাজে? হ্যাঁ, কথার পাওনা দিশা, বাপরে কও পিসা, জানে না বাপের খবর, কথা কয় জপ্পর জপ্পর। এটাই কি শেষ না? আমার প্রথমবারে জিজ্ঞাসা ছিল, একটা ঝোলার মধ্যে 4টা আঙ্গুল ঢুকানোর জায়গা হইলো, এই যার একটা মিস কল, এটা ঢুকলো না কেন? কারণটা কি? আয় মানে যখনই দেখে দেখতে শুনতে ভালো, এটা আবার সব বৈষ্ণব না, কিছু কিছু পাঠা বৈষ্ণব আছে, এটা আপনাদের এখানে নাই, আমাদের ওইদিকে আছে, ওগুলা পাঠা বৈষ্ণব। হ্যাঁ, যেই দেখে স্বামী অল্প বয়সে মারা গেছে, দেখতে চেহারা টেহারা ভালো, দেখলেই ঘন ঘন হাত ঝাঁকি মারবে, যেন হাতের দিকে তাকায়, তাকালেই আয় ঝালেক দেখলে আজা আজা, বুঝলেন? তাহলে আর এই যে মাথার মধ্যে বৈষ্ণবদের কেউ কয় এটা চৈতন্য, আমরা চেতন থাকি, কেউ কয় টিকি, কয়দিন টিকি, কারুর মাথায় অর্ধেকটা মানে ফুল ঝাড়ুর মতো, কারুর মাথায় তরমুজের বোটার মতো, কারুর মাথায় লঙ্কার বোটার মতো, আবার কারুর মাথায় গুনে গুনে 64টা রাখছে। ওই যে 64 মহন্ত, দুনিয়ার মহন্ত না মাথার মধ্যে থুয়ে দিচ্ছে, আর পাবেন কোনে? ফাইজলামি করা নাকি? হ্যাঁ, জবাব চাই খাঁটি, যেন থাকে না বাকি। ওই আমার সাধন ভজ ওই আমার সাধন ভজন শব্দ মারব, ও দয়াল যা করো নিজ গুণে, আমি ভক্তিহীন হয়েছি দয়া সাধন জানি। দয়াল, আমার সাধন ভজন সব তোমার মন, তুমি যা করো নিজ গুণে, আমি ভক্তিহীন হয়েছি দয়াল সাধন জানি। তাই সবকিছু দয়ালের ইচ্ছাই হয়, সে যেরকম ভাবে জগতে যাকে পাঠায় সেই জগতে এসে সেই কর্মই করে। তাই কে ব্রাহ্মণ হবে, কে মুচি হবে, কে ডোম হবে, কে বৈষ্ণব হবে, সব সেই ঠিক করে রেখেছে। তাহলে আমরা সকলেই ব্রহ্মার সন্তান, তাই আমরা সকলেই ব্রাহ্মণ, কিন্তু পরিপুষ্ট ভাবে আমরা তা প্রকাশ কেন করতে পারি না? না আমাদের আচরণ বিধির কারণে। তাই আমি যে যেমন আচরণ করব, আমাকে সমাজ সেই আখ্যা দিয়ে সমাজে আমাকে একটা টাইটেল দেয়, তাই আমার নিজের কর্মের উপরে আমার টাইটেল লিপ্ত হয়ে যায়। কিন্তু সমাজকে অনেকটা ক্ষতিকর করে গেছে সনাতন ধর্মকে। বাবা যদি বলি, উচিত কথা বলি, যদি কোনো ব্রাহ্মণ থাকেন মাইন্ডে নেবেন না, মানে মনে কিছু করবেন না। কেন কেন ক্ষতি করেছে? একমাত্র ব্রাহ্মণ সমাজ সনাতন ধর্মটা নষ্টের মূল। 36 প্রথা জাতি প্রথা যখন বল্লাল সেনের আমলে ভাগ করে, বাবা এ হাড়ি, এ মুচি, ও ডোম, ও চাড়াল, ও ম্যাথর, ও পাল, ও ঘোষ, ও কাস্ত, এই যে বিভিন্ন জাতি যখন তৈরি করলো বাবা, এরা বল্লাল সেনের আমলে ব্রাহ্মণরা, বাবা ব্রাহ্মণ শাসিত সমাজ, তখন কিন্তু যারা নিচু কাস্টের লোক তাদের উপরে এত অত্যাচার, গুরুকুলে পড়তে দিত না, টোলে যেতে দিত না, তাদেরকে কুয়ো থেকে জল পান করতে দিত না, নদী থেকে নোংরা জল খেতে হতো, তাদের মন্দিরে অব্দি ঢুকতে দিত না। এই যে অত্যাচারিত হয়ে, নির্পীড়িত হয়ে যারা সিডিল কাস্ট, নিচু কাস্টের কিছু মানুষ, তারা অপর ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে, এটা একমাত্র ব্রাহ্মণের জন্য। তাই কি করলেন না, মহাপ্রভু আসলেন আজ থেকে 538 বছর আগে।
ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে সিংহ লগ্নের সিংহ রাশিতে সচি মায়ের কোল আলো করে এসে হাড়ি মুচি ডোম চারাল কাউকে বিচার করলে না, সবাই সনাতনী, সকলকে হরিনাম দিয়ে উদ্ধার করতে হবে। তাই প্রভু আমার সকলকে হরিনাম দেওয়া শুরু করলেন। তাই ব্রাহ্মণ শাসিত ব্রাহ্মণ কুলে এসেছে স্বয়ং ভগবান। ব্রাহ্মণ কুলে জন্ম নেবার পর তিনি ব্রাহ্মণের বিরুদ্ধে গেলেন। এই কলিযুগের সন্ন্যাস নয়, তথাপিও নিমাই সন্ন্যাস নিয়েছে। কারণ একমাত্র ব্রাহ্মণবাদীর বিরুদ্ধে গিয়ে। কারণ আজকেও যদি ব্রাহ্মণদের শাসন থাকতো বাবা, আমরা সনাতন বলে কোনো ধর্ম আছে, হিন্দু বলে কোনো জাতি আছে, 10 টাকার টিকিট কেটে চিড়িয়াখানায় আমাদেরকে দেখতো। তাহলে এটা হচ্ছে ব্রাহ্মণ সমাজ, তা নষ্ট করে দিয়ে গেছে বাবা আমাদের ধর্মের কিছুটা অংশ। জয় জয় জয়। তাই সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা যেখানে রেখেছে তার জবাবে দিতে হচ্ছে। ওই আমার সাধন ভজ, ওই আমার সাধন ভজন সপ্ত মারব, ও দয়াল যা করো নিজ গুণে, আমি ভক্তিহীন হয়েছি দয়া সাধন জানিলে। ভক্তিহীন হয়েছি দয়া সাধন জানিলে, আমি ভক্তিহীন হয়েছি দয়া সাধন জানিলে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ একবার হরিবল হরিবল। সন্ন্যাস নেবে বলি যে সভায়, তাই ব্রাহ্মণবাদীর বিরুদ্ধে গিয়ে স্বয়ং মহাপ্রভু নিমাই যিনি বৈষ্ণব ধর্ম প্রচার করলেন, তিনি ভেগাশ্রিত হবে। তাই কি করলেন, মধু নাপিতকে ডেকে আনালেন। কেশব ভারতী জাগে মাথা মুড়ন করে তুমি চৈতন্য রাখো। কেন, চেতন গুরুর যেজন সঙ্গ করে তাকে চৈতন্য রাখতে হয়। তাই যখনই মধু নাপিত প্রভুর মস্তকে খুব ঠেকালেন, দেখতে পেলেন প্রতিটা লোমকূপের মধ্যে 33 কোটি দেবতা বিরাজমান হয়ে রয়েছে। এক একটা লোমকূপে দেবতা বিরাজমান রয়েছে, 33 কোটি দেবতা। 33 কোটি শব্দের অর্থ কি?
আমার 33 কোটি শব্দের অর্থ হচ্ছে 33 জন প্রধান প্রধান দেবতা। আমরা বলি না হিন্দু ধর্মে 33 কোটি দেবতা, কোটি শব্দের অর্থ হচ্ছে প্রধান। যত দেব দেবতা রয়েছে তাদের মধ্যে প্রধান প্রধান দেবতা কারা? 33 জন দেবতা। কারা কারা? 12 আদিত্য, 11 রুদ্র, 8 বসু, 2 অশ্বিনী কুমার। এই হচ্ছে 33 জন দেবতা। 12 জন আদিত্য, 11 রুদ্র, কত হলো বাবা? 23 জন। 8 বসু আর 2 অশ্বিনী কুমার। এই হচ্ছে 33 জন দেবতা যারা প্রধান প্রধান দেবতা। কশ্যপ মুনির পুত্র হলেন। কি বলবো আপনাদের ঠাই এই 33 কোটি দেবতা প্রভুর মস্তকের মধ্যে বিরাজমান। তাই মধুনাপিত ভয় খেলে ভগবান আমার নিজের চুলকে একত্রিত সকল দেবতাকে এক পৃষ্ঠের মধ্যে নিলেন। মধুনাপিত তার মস্তক মুড়ন করলেন, কেমন কামিয়ে দিলেন। তাই সেদিন থেকে যারা বৈষ্ণব ধর্ম পালন করে, বৈষ্ণবের রীতিনীতি মানে, তারা চৈতন্যটা রাখে। আচ্ছা জিজ্ঞাসা করেছে যাদের মাথায় চুল নেই তারা সে কেমন করে চৈতন্য রাখে? যাদের মস্তকে চুল নেই, বৈষ্ণব শাস্ত্রে উল্লেখ করেছে তাদের চৈতন্য রাখার দরকার নেই। কেন? শুধুমাত্র খুর ছোয়ালেই হবে। কেমন নরসুন্দর দিয়ে খুরটা মাথায় ঠেকালেই হয়ে যাবে। এটাই হচ্ছে তার প্রকৃত প্রমাণ। বৈষ্ণব গ্রন্থে তা রয়েছে। তাই শোনে শোনে গো ব্রাহ্মণ ভাই, আমি বলি যে সবাই কেন ঝোলার মধ্যে 4টা আঙ্গুল রাখে, বাইরে কেন একটা রয়? ওই যে ভোলানাথ পরম বৈষ্ণব, বলি যে সবাই একদিন রাসমঞ্চে গিয়েছিল বলি যে কমাই। গোবিন্দ আমার বৈকুণ্ঠে রাস করতে আমরা দাপন মেলায় যে রাস দেখি বাবা, এই দাপন মেলায় বৃন্দাবনে যে রাস হতো, রাস হচ্ছে মেলার রাস। আর গোলককে যে রাস করতো সেটা নিষ্কাম রাস। কারণ গোলকের যিনি হরি, যার নেই গোচরণ খেলা, আর গোলকের যিনি রাধা, যার নেই বিরহ জ্বালা, শুধুমাত্র সেই রাধার মধ্যে প্রেম রয়েছে। কেন? একদিন অন্তর্যামী ভগবান একদিন জলের মধ্যে নিজের প্রতিচ্ছবিকে দেখে, নিজের ছবিকে ছায়াকে দেখে পাগল হয়ে গেল। যাতে রূপ আমার ভগবান নিজের প্রতিরূপ দেখে, ছায়াকে দেখে পাগল হলেন। এত রূপ আমার। বারবার যখন গোবিন্দ আমার নিজের ছায়াকে জড়িয়ে ধরতে যাচ্ছে, দেখছে প্রেম আসছে। যতবার নিজের ছায়াকে জড়িয়ে ধরে তাকে প্রেম আসে। তাই প্রেমকে প্রাধান্য দেবার আমার হরি কি করলেন? সঙ্গে সঙ্গে বাঙ্গ থেকে আল্লাহ দিনীর শক্তি নিষ্কাম রাধাকে সৃষ্টি করলেন গোলকে। তাই গোলকের রাধা হচ্ছে নিষ্কাম রাধা, যার বিরহ জ্বালা নেই। একমাত্র নীলার রাধা যিনি বিরহ রাধা, সে বিরহ জ্বালা রয়েছে তার। তাই তাই তো দেখো দেখো সকল দেবীদেরকে নিয়ে, রাধাকে নিয়ে প্রভু বৈকুণ্ঠে রাজ করে। ওগো ভাই, সেই রাসে একদিন গিয়েছিল ভোলানাথ গোসাই। হরিবল হরিবল হরিবল। সেই রাসে যখন ভোলানাথ যায়, সখীরা বুঝতে পারলেন, অন্তর্যামী ভগবান আমার গোবিন্দ বুঝতে পারলেন। সেদিন রাসের দড়িটা ছিঁড়ে যায়। যখনই রাসের দড়িটা ছিঁড়ে যায়, গোবিন্দ বলেন একে অপরের গোমটা তোলো। দেখো আমি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ এসেছে এই রাস মঞ্চে। একমাত্র শ্রীহরি, সে পরম পুরুষ। আর একমাত্র ভোলানাথ 33 কোটি দেবতার মালিক, সেই হচ্ছে পরম পুরুষ। মনে রাখবেন একটা কথা, এই জগতে যত দেব দেবী যত কিছুই থাক, দুজন ব্যক্তি আপনার জীব আত্মাকে মোক্ষ প্রাপ্তি দিতে পারে। হ্যাঁ মা, দুজন ব্যক্তি একমাত্র মোক্ষ দিতে পারে জীবকে। কে? এক শ্রীহরি বিষ্ণু, আর এক পঞ্চানন স্বয়ং দেবাদিদেব ভোলানাথ। এছাড়া কেউ ব্রহ্মারও ক্ষমতা নাই মোক্ষ প্রাপ্তি দেবে, কোনো দেবতার ক্ষমতা নাই। একমাত্র শিব পারে, আর এক শ্রীহরি বিষ্ণু পারে। তাই তো যখন গোমটা তোলে রাসমঞ্চে, বলি
সঙ্গে সঙ্গে এক সখী গিয়ে মাথার জট টেনে ধরল, একটা ঝট হাতে আসলো, তা ছেড়ে দিলেন গোবিন্দের চরণে। সেখান থেকে দুজন নারী পুরুষ সৃষ্টি হলো। তারা কারা? তারাই এসে মত্তধামে হলো চণ্ডীদাস আর রজকিনী। কেমন? হরিবল হরিবল। কি বলবো আপনাদের ঠাই। তাই অভিশাপ দিলেন সখীরা, হে ভোলানাথ গোসাই, নারী সাজার এত শখ, যা অভিশাপ করছি সকল সখী মিলে তুমি মা হবে আজ থেকে, গর্ভবতী হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাক্যচ্য ব্রহ্ম। তাই ভোলানাথ হয়ে গেলেন গর্ভবতী। কি বলবো আপনাদের ধারে গর্ভ যন্ত্রণায় ছোটাছুটি করে, কিন্তু মাতৃ জনিদার ভোলানাথের তো নাই বাবা, তাই না? সন্তান যে প্রসব করে সেই প্রসবে তার থাকতে হবে, সে তো পরম পুরুষ, তাই তো রয়েছে তার লিঙ্গ। কেমন করে জন্ম নেবে পুত্র, কি বলবো আপনাদের ধারে। তাই স্বয়ং পার্বতী নিজের আমাদের এই আঙ্গুল দিয়ে, যে আঙ্গুলটা আমরা ঝোলার বাইরে রাখি মাধ্যমার পাশে, তা দিয়ে কি করলেন, ভোলানাথের জাঙ্কে উড়ুকে চিরে দিলেন। যখনই ভোলানাথ ছিল পরম বৈষ্ণব, তাই বৈষ্ণবের শরীরে আঘাত করলেন। এই জন্যই অভিশাপ দিলে, যে অঙ্গ দিয়ে বৈষ্ণবের শরীর অঙ্গে করেছে পশ্চ আঘাত, আজ থেকে সাধুগুরু বৈষ্ণবের সেবায় এই অঙ্গ কখনোই যেন কোনো কাজে না লাগে। যার কারণে শিব ছিল পরম গোসাই, পরম বৈষ্ণব, পরম যোগী, যোগীর যোগী, বৈষ্ণবেরও বৈষ্ণব। তাই বৈষ্ণবের গায়ে লেগেছিল আঘাত নারদকে জন্ম দেবার সময়। তাই দেবী তার এই আঙ্গুলি দিয়ে যখনই উরুটা ছেড়ে নারদকে জন্ম দেবার সময়, তাই আঘাত পেয়েছিল ভোলানাথ গোসাই। তাই অভিশাপ দিয়েছিল, যে অঙ্গ বৈষ্ণবের শরীরে আঘাত করে সে অঙ্গ যেন বৈষ্ণব সেবায় না। তাই তো তিলক মালা আসলা ঝোলা ডর কপিন গহয়, এই তো পঞ্চ সাজ বৈষ্ণবের তো বলি যে সভায়। হরিবল হরিবল হরিবল। এই জন্য পঞ্চ সাজের মধ্যে একশো ঝোলা, আস্তা ঝোলার চারটা আঙ্গুল থাকে, একটা আঙ্গুল বাইরে। কেন? এটা বৈষ্ণবকে আঘাত করেছে, বৈষ্ণব বহির্মুখী হয়ে গেছে, বৈষ্ণবের সেবায় লাগে। হরিবল হরিবল। এই তো শিব পুরাণের তত্ত্ব আমি তোমায় বলি ব্রাহ্মণ গো ভাই, শোনো শোনো গো ব্রাহ্মণ বলি যে সভায়। যা কিছু বস্তু তুমি আমায় করেছিলে দান, সঠিক সঠিক জবাব দিয়ে করলাম সমাধান। বললেন ভোলানাথের 4টে ছেলে দেখতে পাই এক কাঠামে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তাহলে সাধুগুরু বৈষ্ণব যারা 8টা 10টা করে মাতা দিয়ে বুকিং করে রাখে, কিন্তু একটাও পোলাপান হয় না। তাহলে ভোলানাথ যদি পরম বৈষ্ণব হয়, যদি এতগুলা ছেলে পেলে 12.5টা ছেলে কুচবিহারে রয়েছে মাসা, আরো এরকম কত মনসা থেকে শুরু করে অনেক। শোনো খাপা, আমি বলি তোমার ঠাই যেগুলো সন্তান তুমি দেখতে পাও, এরা কোনো একটা সন্তান, এরা দেবত্ব কুল। নেতাজি আর পিঁয়াজি এক জিনিস বাবা আমার, নেতাজি আর পিঁয়াজি এক জিনিস কি? নেতাজি থাকে কোথায়? গদিতে। আর পিঁয়াজি থাকে কোথায়? গরম তেলের কারায়ের মধ্যে। দুটো এক জিনিস না। তাহলে মানুষ, জীব আর শিব কখনো এক হয় বাবা। তাই তার যারা সন্তান সকলেই তারা আশীর্বাদ বরদানে হাওয়া গড়বে, হোম ডেলিভারি, ওগুলো হোম ডেলিভারি। হ্যাঁ, হোম ডেলিভারি। তারা হাওয়া গড়বে, জন্মগ্রহণ করে। একমাত্র জীব পিতৃবীজ, মাতৃ রজে জীবের হয় সৃষ্টি। এই জন্যই যারা সাধুগুরু বৈষ্ণব হয়, যারা বৈষ্ণব গোসাই, তারা পিতৃসত্তা ব্রহ্মবস্তু খরচা করে না। বিন্দু ধারণং জীবনং, বিন্দু পতনং মরণং। যেজন রক্ষা করে পিতৃধন, সেই তো বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে আমার হরিধন রাজবেরে আশেশ্বরী মহারাজ করে কোনো কোনো ভাগ্যবান, সে রাজ দেখিবারও পারে। তাহলে বৈষ্ণব হতে হবে কার মতো? রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। তাহলে সে একজন মাতৃ সাধক ছিল, তথাপি সে বৈষ্ণব। কেন? মা কালীর পুজো করত। কিন্তু বর্তমান কিছু সমাজে বসে আছে, মা কালীর প্রসাদ খায় না বাবা। আমি ধিক্কার তাদেরকে জানি।
সে কি রামকৃষ্ণর থেকেও বড় মাতাপন নাকি বাবা? হ্যাঁ, যে বিশ্ব চরাচর যার পুজো করে রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, তার থেকেও পরম সাধকেরা বাবা। হ্যাঁ, আমার কথাটা তো ওই জায়গায়। ভোলানাথ যদি পরম বৈষ্ণব হয়ে থাকে, মা কালী হচ্ছে বৈষ্ণবী। এই কালী পূজার প্রসাদ তঙ্গের মতো অনেক গোসাইরা বৈষ্ণব কেন নাই না, তার ব্যবস্থাটা আমি করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবাই প্রসাদ দেবেন, এতে অসুবিধা হবে না। কেন? কারণ আমরা এই যে হরিনাম করছি, এই নাম করতেও দেহের শক্তির প্রয়োজন, তাই না? আমরা যে কোনো কাজ করতে যাই বাবা, কর্ম করতে গেলে দেহের শক্তির প্রয়োজন। শক্তিটা হচ্ছে মা। আপনি হরিনাম করবেন, এই দেহে যদি শক্তি বল না থাকে, আপনি হরিবল বলতে পারবেন না, সাধনায় সিদ্ধ লাভ করতে পারবেন না যদি দেহের শক্তি না থাকে। শক্তিটাই হচ্ছে মা। কি বলবো আপনাদের ঠাই? তাহলে যিনি রামকৃষ্ণ পরমহংসদেব গোসাই যেদিন মা শারদাকে বিয়ে করে নিয়ে আসলেন বাসর ঘরে, মা শারদা এক হাত গোমটা টেনে বসে আছে। রামকৃষ্ণ ঠাকুর যখনই গোমটা তুললেন, দেখতে পেলেন স্বয়ং মা ভবানী বসে আছে। সঙ্গে সঙ্গে বাসর ঘর থেকে বেরিয়ে গাছ থেকে 3খানা জবা ফুল নিয়ে শারদার চরণ তলে দিয়ে বলছে, শারদা, আমি 17রজতম 3 গুণে তোমাকে পুজো করলাম। কয়টা গুণ? 17রজতম 3টে গুণেই পুজো করলেন। সঙ্গে সঙ্গে মা শারদা রামকৃষ্ণ ঠাকুরের বাঁ হাতটা চেপে ধরে বলেন, স্বামী, তুমি আমার কাছে দামি, আমার কথা নেবে, আমাকে একটা সন্তান দেবে। তাই যখনই সন্তান চাইলেন, রামকৃষ্ণ ঠাকুর বললেন, শারদা, তুমি একটা সন্তানের মা হবে না জগৎ সংসারের জগৎ জননী হবে। শারদা চিন্তা করলেন, আমি যদি একটা ছেলে নেই, ডাকাত হতে পারে, চোর হতে পারে, মাতাল হতে পারে, লম্পট হতে পারে, কিন্তু আমি যদি এই বিশ্ব চরাচরের মা হই, জননী হই, একটা হলেও সাধু সন্তান পাবো, তাই না? তাই গর্ভে সন্তান নিলেন না, জগৎ জননী হলেন। যার জন্য একমাত্র সাধু সন্তান পেয়েছিল কে? ভক্ত রূপে, শিষ্য রূপে নরেন্দ্র দত্ত, যার নাম, যিনি স্বামী বিবেকানন্দ বলে সারা বিশ্বের দরবারে পুজো পায় তিনি। তাহলে এইরকম একজন সন্তান পেয়েছিল, যার জন্য হরিচাঁদ ঠাকুর কলম দিলেন, লয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, সচ্চরিত্রবান হবে, হরিণকে না ডাকলে হরি তোমায় ডেকে নিয়ে যাবে। কত অমূল্য বাণী, তাই না বাবা? তার জন্যই বলছি, অবশ্যই আপনারা মায়ের পুজো করবেন, মায়ের পুজোর প্রসাদ খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। কেন? একমাত্র দেখবেন স্বর্গমত্ত পাতাল, আমি শাস্ত্র থেকে প্রমাণ দেবো, যদি কেউ থাকে আমার সামনে দাঁড়াবে। স্বর্গমত্ত পাতাল আদি 3 ভুবন যখন অসুররা দখল করে নেয়, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ রাজত্ব ছাড়ে, কি বলবো আপনাদের ধারে। তাই কি করলেন? স্বয়ং দশভুজা দেবী দুর্গা, যিনি দুর্গতি নাশিনী, ভক্তদের দুঃখ দূর করার জন্য তিনি আবির্ভাব হলেন। ত্রিশক্তি, এক শক্তি আসলেন, অসুরদেরকে বিনাশ করলেন। স্বর্গমত্ত পাতাল, ত্রিভুবনে সুখ শান্তি ফিরে আসবে। স্বয়ং কৃষ্ণ জনার্দন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, কি বলবো আপনাদের ধারে, তাই স্বয়ং কৃষ্ণ ভগবান তিনি অর্জুনকে ডেকে বলেন, হে অর্জুন, তুমি ধর্মযুদ্ধ করতে যাচ্ছ, তুমি কি মায়ের সাধনা করেছো? তাই মা চণ্ডীর পুজো করালেন, মা কাত্যায়নী দেবীর আরাধনা করালেন। কেন? মা কার্তিককে বাদ বলে নিয়ে পুজো নেয় জন্য দেবী কাত্যায়নী, তাই তার পুজো করালেন। কেন? শক্তি পুজো না করলে জীব কখনো মুক্তি পাবে না, ধর্মযুদ্ধে জয়লাভ করতে পারবে না। এখানে নিগুড় তত্ত্ব যদি যায় বাবা, অনেক তত্ত্ব রয়েছে। আমাদের ঘরেও শক্তি রয়েছে, প্রতি রাতে কালী পুজো হয়, পাঠা বলি হয়ে যায়, তাই না? কিন্তু পাঠাটা বলি দেওয়া যাবে না বাবা, পুজো করো, সব করো, হরিবল হরিবল। তাই ছাঁক পাঠা যেটা বলি হয়, এটার কথা বলছিলাম বাবা, আমি নিজেও একটা পাঠা, আমাকেও বলি হতে হয় প্রতি রাতে। তাই বলি হাত থেকে বাঁচতে হবে। কেমন? তুমি পুজো করো, আরতি করো, ঘন্টা বাজাও, সব কিছু করো, কিন্তু বাবা বলি হওয়া যাবে না, হরিবল হরিবল। তবে সেই পূজার প্রসাদ সাধুগুরু বৈষ্ণব গ্রহণ করবে। জয় জয় তাই গৌর সীতারাম প্রেমানন্দ হরিবল 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 হরিবল। বোঝা গেল? তা শোনো ব্রাহ্মণ ভাই, বলি তোমার ঠাই এই জগতে চলতে গেলে দুজনেরই প্রয়োজন, প্রয়োজন, আমাকেও প্রয়োজন। কারণ ব্রাহ্মণের প্রয়োজন আছে, বৈষ্ণবের দরকার আছে। কারণ আগে ব্রাহ্মণের দরকার হয়, পরে বৈষ্ণব। কারণ আগে নেওয়া হয় দীক্ষা মন্ত্র, অপবিত্র দেহটাকে পবিত্র করতে হয়। দীক্ষা মানে দেখা, তারপরে সেই ব্রাহ্মণই বলে দিবে, বাবা তোমার অপবিত্র দেহ ছিল,
তুমি পবিত্র হয়ে গেলে তুমি এখন বৈষ্ণব জানো। তাই ব্রাহ্মণ হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার, আর বৈষ্ণব হচ্ছে কলেজের প্রিন্সিপাল। ব্যাপারটা হচ্ছে কেমন, এই দেহ ছিল শ্মশান সমান অপবিত্র, মানে যত নোংরা আমার মনের মধ্যে ছিল এই নোংরাকে পরিষ্কার করলো কে? ব্রাহ্মণ গিয়ে দীক্ষা মন্ত্র দান করে। এই জন্য বলো দীক্ষা নিলে কি হয়? দেহ শুচি হয়। তাহলে এই দীক্ষা দিয়ে দেহটাকে শুচি করে ব্রাহ্মণ গোসাই, আর শিক্ষা মন্ত্র নিয়ে এই দেহটাকে সুস্থ রাখতে হয়, দাম্পত্য জীবনে সুখী হওয়া যায়। বর্তমান যুগে দেখবেন অনেক বউগুলা ভালোবাসা করে পালিয়ে যাচ্ছে, কেন? আর দাম্পত্য জীবনে সুখী না বাবা। হ্যাঁ, দাম্পত্য জীবনে সুখী নয়, এই জন্যই ওই বল্টুর মাকে নিয়ে চেলটুর বাবা পালিয়ে যাচ্ছে। কেমন এরকম ঘটতে যে সমাজে। এর জন্য কথাটা বলে দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, সেই বাগানে ফুল ফুটেছে, কত অধর চাঁদ বিরাজ করে, চলো গুরু যাই দুজন পারে। জয় গুরু। তাহলে ব্রাহ্মণ বৈষ্ণব পালা এখানে রাখি। আমরা সমাজে দুজনেরই দরকার রয়েছে, দুজনেরই দরকার, কেউ ছোট না কেউ বড় না, একটু নির্বিশেষ আর কি, একটু আর কি। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণই বড় না বৈষ্ণব, ওই জন্য ব্রাহ্মণের কাছে আগে যেতে হচ্ছে, বৈষ্ণবের কাছে পরে যেতে না হচ্ছে। ব্রাহ্মণ যেটা করে তুমি মন্ত্র দিলা। আচ্ছা, তুমি ইঞ্জিনকে বড়, তুমি ইঞ্জিনকে বড় ধরবা না বগিকে বড় ধরবা? একটা ইঞ্জিন 15টা বগি, তাই না? নিচ্ছে কে? ইঞ্জিনটা। বিষয়টা সেই জায়গায় না। কোন জায়গাটা? এই নোংরা দেহ নোংরা থাকে, তা পরিষ্কার করে কে? সুইপারে পরিষ্কারের কাজ করে। তো তোমার ডিপার্টমেন্ট হচ্ছে সুইপারের মতো পরিষ্কার করে দিলা। শিক্ষাগুরু আসে ওখানে ফুল বাগান লাগিয়ে ফুলের চাষ করে পরিপূর্ণ করে সাজিয়ে। যাই হোক বাবা, কারণ এই ব্রাহ্মণ সত্য তেতা দাপর এই কলি একটা কথা বলেছে যে এই সমাজে ব্রাহ্মণরা উঁচু নিচুর ভেদাভেদটা করছে, তার জন্যই স্বয়ং মহাপ্রভু সচী মায়ের সন্তান নিমাই মিশ্রের অরুজ্জাত ছেলে, তিনিও ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে। তাই এই উঁচু নিচু ভেদাভেদকে উনি একত্র করার জন্য ব্রাহ্মণ কুল ত্যাগ করে তিনি নিজে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে ছোট বড় কামার কুমার হালদার সুতার মুচি তিনি কারুকেই বাদ দেয়নি, সবাইকেই একই ভাবেই দেখেছেন। তাই আমাদের ব্রাহ্মণ বৈষ্ণবের পালাটা আমরা এখানে রাখলাম।